আমার রুমে আসো। ত্রিধা হঠাৎ এমন রেগে প্রবেশ করায় আবার ত্রিধাকে রুমে যেতে বলায় ভয় পেয়ে যায়। মনে মনে বলে, এই ব্যাটার আবার কি হলো? বুকে থুতু দিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে তুর্য রুমের সামনে যায়। প্রথমে একটু উঁকি দিয়ে দেখে নেয় তুর্য কি করছে, কিন্তু দরজা আর একটু ফাঁকা করে দেখে গেলেই তুর্য ঠাস করে দরজা খুলে দেয়। ত্রিধা ভেতরে প্রায় পড়েই যাচ্ছিল, কোনো রকম নিজেকে সামলে নেয়। তুর্য দুই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর সাথে ত্রিধার দিকেও তাকিয়ে আছে। ত্রিধার হালকা মাথা নুয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না ঠিক কি বলবে এই লোকটা, আবার যেতেও পারছে না। মনে মনে তুর্যকে গালিগালাজ করছে ত্রিধা। সাহস করে ত্রিধা মাথা তুলে তাকায়, তুর্যর দিকে তাকিয়ে বলে, কিছু বলবেন কি স্যার, নাকি এভাবে সারাক্ষণ দাঁড় করিয়ে রাখবেন? তুর্যের এতে কোনো হেলদোল নেই। কোনো রকম পরিবর্তন না দেখে ত্রিধার রাগটা বেড়ে যায়। কোনো রকম নিজের ভেতরে রাগটা জমা রেখে দাঁতে দাঁত চেপে আবার নরম গলায় জিজ্ঞেস করে, স্যার, আপনি কি কোনোভাবে ভুলে গেছেন যে আমি দাঁড়িয়ে আছি? ঠিক কেন আমায় ডেকেছেন? আমি চলে যাব? তুর্য আস্তে আস্তে ত্রিধার কাছে এগিয়ে আসে। ত্রিধা তো তুর্যকে এগিয়ে আসতে থেকে পিছিয়ে যাচ্ছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে ত্রিধার। তুর্য খপ করে ত্রিধার হাত মুচড়ে ধরে, তার দাঁতে দাঁত চেপে বলে, তোমার তো দেখছি ছেলেদের মতো তেজ। কালকে শার্টটা দিয়েছো কেন? তুমি ভেবেছো সেদিনের নষ্ট করা শার্ট ফিরিয়ে দেবে? তাহলে যেটা নষ্ট করেছো সেটা ফিরিয়ে দাও। তুর্যের কথায় ত্রিধা কেঁপে ওঠে। হার্টবিট বেড়ে গেছে, মনে হচ্ছে আর একটু থাকলে নিঃশ্বাসটা বেরিয়ে যাবে। ত্রিধা চোখ বুজে দাঁড়িয়ে আছে, আর চোখের পাপড়িগুলো কাঁপছে, সাথে ঠোঁটও। তুর্য গভীরভাবে ত্রিধার মুখের দিকে তাকায়। কেমন যেন নেশা লাগছে, ইচ্ছে করছে তাকিয়ে থাকতে। ঠোঁটের দিকে তাকাতে মুখটা আরও একটু এগিয়ে নিয়ে যায়। হাতটা ছেড়ে এগিয়ে নিয়ে ঠোঁটে চুমু খেতে নিলেই ত্রিধা তুর্যকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তারপর বুকে হাত দিয়ে বড় বড় করে শ্বাস নিতে থাকে। তুর্যের মুখের দিকে আর তাকাতে পারেনি ত্রিধা, কান্না করে দেয়। তুর্য এতক্ষণে বুঝতে পারছিল না সে কি করতে যাচ্ছিল। তুর্য নিজের চুলে হাত দিয়ে চুল ঠিক করতে করতে অন্যদিকে ঘুরে তাকায়। নিজের ঠোঁটে নিজে কামড়ে ধরে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে নিজেকে হালকা করে। মনে মনে বলে, আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। উফ, শিট। বলে দেওয়ালে নিজের হাত দিয়ে ঘষে দেয়। ত্রিধার কান্না করছে এবার শব্দ করে। তুর্য ঘুরে তাকানোর আগে কোনো রকম দৌড়ে বের হয়ে যায়। এখনও ত্রিধার হাত পা কাঁপছে। একটুখানির জন্য তার চরিত্রটায় দাগ লেগে যেত। এতদিনের কষ্ট করে জমে রাখা মনটা কলঙ্কিত হতো। একজন মানুষ দেখে ফেললে কিংবা নিজের কাছেও নিজেকে খারাপ মনে হতো। হয়তো তুর্যের হুঁশ ছিল না, কিন্তু ওপরওয়ালা রক্ষা করেছে। চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে ত্রিধা। মনে মনে বলে, আচ্ছা, উনি কি আমাকে এমনিই মনে করেন, যাকে যখন তখন চুমু খাওয়া যায় কিংবা কুদৃষ্টিতে দেখা যায়? উফ! ভাবতে পারছে না ত্রিধা। দু হাতে মাথা চেপে ধরে। আজকাল এই মাথা ব্যথা যন্ত্রণায় ভালো লাগে না। ছোট ভাই চশমাটা নষ্ট করে দেওয়ার পর আর নেওয়া হয়নি। আবার নতুন করে ডাক্তারটা দেখানো প্রয়োজন। তুজ্জের ভেতরে অস্বস্তি লাগছে। একটুর জন্য সে কি না করতে চাচ্ছিল, কিন্তু কই, এর আগে তো কাউকে দেখে এমনটা করার ইচ্ছে জাগেনি। তাহলে আজকে কেনই বা ত্রিধাকে দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না? আর মেয়েটাই না কি মনে করলো? তুর্য অবশেষে না পেরে চুপচাপ অফিস থেকে বের হয়ে আসে। কারো কাছে কথা বলেনি কোনো। আর আসার সময় একবার শুধু ত্রিধার দিকে এক নজর তাকিয়ে চলে এসেছে। অবশ্য ত্রিধা দেখতে পায়নি, টেবিলে মাথা নুয়ে বসে আছে। তুর্য গাড়ি নিয়ে সোজা তার পছন্দের জায়গায় চলে যায়। এখান থেকে অনেকটা দূরে স্টেডিয়াম। ওখানে সব সময় অনেক মানুষ থাকে, সাথে বাচ্চা আর বড়দের খেলা দেখতে পায় সব সময়। ওখানে গেলে সে চিন্তামুক্ত এবং উৎফুল্ল মনে থাকতে পারে। আজকেও সেই চেষ্টায় ওখানে যাওয়া। স্টেডিয়ামের পেছনের দিকটায় অনেকটা পার্কের মতন করা হয়েছে। ওখানে আবার একলা সময় কাটানোর জন্য বেস্ট। সচরাচর বেশি মানুষকে জায়গা দেয় না। আর তুর্যের বাবার বন্ধুর এসব কিছু তাই সহজেই যেতে পারে, যখন তখন চলে যায়। আবার সাথে একটা ক্লাব আছে, ওটা তুর্যদেরই। এখানে বন্ধু বান্ধব নিয়ে এসে আড্ডা দেয় সবসময়। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। এখন ব্রেক টাইম। রুমিকে মোয়াজ দিয়ে গেছে, আর আসার সময় রুমি খাবারও নিয়ে এসেছে। অফিসে ত্রিথাকে নিয়ে লাঞ্চ করবে, সাথে তুর্যের জন্য খাবার এনেছে। কিন্তু রুমি এসে জানতে পারে তুর্য অফিসে নেই। ত্রিথা নিজেও জানতো না তুর্য যে অফিসে নেই। আর রুমি জিজ্ঞেস করলে কোনো রকম কিছু বলে কাটিয়ে দেয়। দুজন মিলে একসাথে খাবার খেয়ে নেয়। রুমি এসেছে ঠিকই, কিন্তু ত্রিধাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওর মন খারাপ। বারবার জিজ্ঞেস করে রুমি, কিন্তু স্বীকার করেনি ত্রিধা।
আসলে এসব কথা কি আর কারো কাছে বলা যায় নাকি? তারপর একদম বিকাল পর্যন্তই রুমি এখানে থাকে। আর রুমিকে সামনে বসে ত্রিধা কাজ করে, আবার কথাও বলে। অনেক কিছু দুজন মিলে আলোচনা করে। রুমি তার আর মুয়াজের সম্পর্কের কথাও শেয়ার করে। কত ভালো দিন যাচ্ছে, মুয়াজ কত সুন্দর করে আগলে রাখে। পরিবার, অনুভূতি আর ভালোবাসা সব কিছুই শেয়ার করে। ত্রিধার তো এসব শুনতে বেশ লাগছে। এতদিন ভালোবাসা কি বুঝিনি, কিন্তু এখন বুঝি এর সুন্দর আর কিছু হতে পারে না। আমাদের সবারই না দিন শেষে কেউ একজন থাকা দরকার, যার মুখের দিকে তাকালে মনটা ভরে উঠবে, অনুভূতিরা খুব সুন্দর করে মনে জেগে উঠবে, যার বুকে মাথা রেখে সমস্ত ক্লান্তি দূর করা যাবে। আলহামদুলিল্লাহ, আমি পেরেছি। তোর জীবনেও কেউ একজন আসুক ত্রিধা, একদম দু হাত দিয়ে জাপটে ধরে আগলে রাখুক ত্রিধা। ত্রিধা রুমির কথাই হেসে বলে, আমার জীবনে এমন একজন আহাম্মকের আসতে বড় দেরি রে, তবে খুব সুন্দর নাচাতে পারবো। রুমি ত্রিধার মাথায় গাঁটটি মেরে বলে, আসবে আসবে, দেখবি আমাদের থেকেও ভালো বর পাবি, আর এত ভালোবাসবে রাত দিন শুধু কান্না করবি, নিজেও তখন তাকে ছাড়া চোখের দেখবি না। ত্রিধা শুধু রুমির কথায় হাসে। আরও কিছুক্ষণ থেকে রুমি চলে যায়। আরেক দিন আসবে, সেদিন ছুটি নিয়ে ত্রিধাকে নিয়ে দুই বান্ধবী পুরো শহর ঘুরবে। এখানে খুব বড় করে বইমেলার আয়োজন করে, ওখানেই ওরা যাবে। বই দুজনেরই পছন্দের। ত্রিধা কবিতার বই আর উপন্যাস খুব পছন্দ করে। অনেকগুলো কালেক্ট করাও আছে ওর কাছে। সময় পেলেই নিয়ে বসে পড়ে। মাঝে মধ্যে টুকটাক ডায়েরিতেও লেখালেখি করে, তবে এগুলো কখনো কাউকে পড়তে দেয় না ত্রিধা। তুর্য আজকে আর অফিসে আসেনি, আর ফোনটাও সুইচ অফ করে রেখে দিয়েছে। ত্রিধা কিছু ডিজাইন করছে আজকে, সেগুলো মাহাদি আঙ্কেলের কাছে জমা দিয়ে চলে যায়। রুমিকে কিনে আনা হিজাবটা দিয়ে দিয়েছে, খুব পছন্দ হয়েছে, আবার খুব খুশিও হয়েছে রুমি। ত্রিধা কিছু পছন্দ করে কিনে দিলে পছন্দ না হয়ে যাবে কই? ত্রিধার পছন্দ বরাবরই ভালো এবং মানানসই। রুমিরও ভালো লাগছে এতদিন পর দুজনে সময় কাটাতে পারছে বলে। তুর্য সন্ধ্যার পরে বাসায় ফিরে আসে। এতক্ষণ সে ক্লাবেই ছিল। পরিচিত কিছু বন্ধু বান্ধবকে পেয়ে ওদের সাথে ক্রিকেটও খেলেছে। এখন প্রচুর টায়ার্ড লাগছে, তাই বাসায় ফিরে আসে। ফিরে এসে দেখতে পায় বাসায় মেহমান এসেছে। মামি আর মামাতো বোন, সাথে মামাতো ভাই। তুর্যের কাছে ওর মামাতো বোনকে কেন জানি ভালো লাগে না, সবসময় গায়ে পড়ে থাকে। তুর্য কোনো রকম ওদেরকে দেখা না দিয়ে রুমে চলে যায়। দেখলেই বক বক শুরু করবে। এত কথা আর ঢং দেখার সময় যে তুর্যের নেই। তুলি তুর্যকে খেয়াল করে মুখ টিপে হাসতে থাকে। সে জানে তার ভাই তার মামাতো বোন সুপ্তিকে একদম সহ্য করতে পারে না। বয়সে যদিও তুর্য আর সুপ্তি সেম সেম, তবে তার মধ্যে শালীনতার ছিটে ফোটাও নেই। বাবা মায়ের আদর পেয়ে এমন হয়েছে। তুর্য দরজাটা হালকা চেপে ফ্রেশ হতে চলে যায়। অনেকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। প্রচণ্ড গরম। তারপর খেলায় পুরো শরীর ঘেমে একাকার হয়েছিল। এখন অনেকটা হালকা এবং শান্তিও লাগছে। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াতে থাকে। এর মধ্যে রুমে প্রবেশ করে তুলি। আয়নায় তুলিকে দেখতে পায় তুর্য। আয়নাতে তাকিয়ে ভ্রু কুঁচকে তুলিকে জিজ্ঞেস করে, কি হয়েছে? এভাবে হাসছিস কেন? তুলি এবার শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। পাশে শার্টটা দেখতে পেয়ে হাত তুলে নেয়। হাসতে হাসতে বলে, বাহ বাহ, খুব সুন্দর তো। কে গিফট করেছে ভাইয়া? তুর্য তুলির কাছে এসে খপ করে শার্টটা নিয়ে নেয়। তারপর নিজের কাছে গুটিয়ে বলে, একদম ধরবি না, তুই নোংরা করে ফেলবি, এটা আমার খুব পছন্দের। তুলি এবার প্রচুর হাসতে থাকে। তুর্য সুন্দর করে জিজ্ঞেস করে, তো ঠিক কি হয়েছে বলবি? কথাটা বলে বিছানায় বসে তুলির মাথায় গাঁটটি মারে। তুলি নিজের মাথায় হাত দিয়ে বলে, হাসছি কারণ আমার ভাই দেখছি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে, লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে প্রবেশ করছে, শার্ট ধরলে রেগে যাচ্ছে। তুর্য ফোনটা হাতে নিতে নিতে বলে, তোকে কে বলেছে আমি লোক এসেছে শুনি? তুলি বলে, কেন? আমি নিজের চোখে দেখেছি। তুর্য এবার শক্ত গলায় জিজ্ঞেস করে, কখন এসছে তোর ডলাডলি আপু? আমি আগেই বুঝতে পেরেছি তুমি এজন্যই লুকিয়ে এসেছো। হঠাৎ করে কেনই বা এলো? এমনি নাকি এসেছে, সকালেই হঠাৎ করে এসে পড়েছে, আর কিছুদিন নাকি থাকবেও। তিহান ভাইয়ার নাকি এখানে কিছু কাজ আছে। তিহান ভাইয়ার রুচিলায় ওরাও চলে এসেছে।
তিহান তুর্যের মামাতো ভাই, মানে সুপ্তির ছোট ভাই। তুর্য তুলিকে নিষেধ করে সুপ্তিকে বলার জন্য যে ও বাসায় এসে পড়েছে, আর তিহানকে চুপি চুপি এই রুমে আসতে বলতে বলেছে। ত্রিধা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবার সাথে বসে আড্ডা দেয়। রাত 10টায় নিজের রুমে চলে যায় ত্রিধা। ত্রিধা সবসময় একাই থাকে। তিন্নি আর ভাই অন্য রুমে থাকে। ভাই তো ছোট, তাই তিন্নির সাথে ঘুমায়। ত্রিধার আবার রাত জেগে গল্প আর গল্পের বই পড়ার অভ্যেস আছে, তাই ওর সাথে তিন্নি থাকতে চায় না। দরজা আটকে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে ত্রিধা। হঠাৎ করে মনে পড়ে সকালে অফিসের ঘটনাটা, আর এরপর থেকে তুর্যকে ও আর দেখেনি, এমনকি অফিসে আসেও নি তুর্য। আচ্ছা, উনি আসেননি কেন? আর রেগেছিলেন দেখলাম। তারপর এমনটাই বা করতে গিয়েছিলেন কেন? কথাগুলো ভাবতে গিয়ে ত্রিধার কেন জানি লজ্জা লাগছে। বারবার লজ্জায় গাল দুটো লাল হয়ে যাচ্ছে। হঠাৎ করে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে দেখে বলে, আচ্ছা, আমি লজ্জা পাচ্ছি কেন? আমার তো রাগ হওয়ার কথা। নিজেকে বলে, ত্রিধা, দিন দিন তুই খুব খারাপ হয়ে যাচ্ছিস। এগুলো যে ভালো না, লোকে তোকে চরিত্রহীন বলবে, যা তোর বাবা মা সহ্য করতে পারবে না। যে লোকের কথা ভেবে তোর লজ্জাই বা লাগছে। কোথায় সে আর কোথায় তুই? এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দে। ত্রিধার আজকে পুরো ঘুম হয়নি। রাতের অর্ধেকটা পর্যন্ত সে গল্প পড়ে কাটিয়ে দিয়েছে। বারবার শুধু সকালের কাহিনীটাই চোখে ভাসছে, আর হার্টবিট বেড়ে যাচ্ছে। কেমন যেন অস্থিরতাও কাজ করছে নিজের ভিতর, তবে কিছুটা ভালো লাগাও বিরাজ করছে তার ভিতর। কি করে সে তুর্যের সামনে যাবে এসবই ভেবে যাচ্ছে। লজ্জায় যে মরে যাবে। তুর্য আজকে আর খেতে যায়নি, ওদের মুখোমুখি হতে হবে বলে। তুলিকে বলে মাকে দিয়ে নিজের রুমে খাবার নিয়ে এসেছে। তিহান আর তুর্য অনেকক্ষণ আড্ডা দেয়। তুর্যের 1 বছরের ছোট হলো তিহান। সবসময় ওদের ভালো সম্পর্ক। তিহান আবার একদম আলাদা, একদম গম্ভীর আর শান্ত ছেলে। অযথা কথাও বলে না, আবার একরোখা স্বভাবেরও না। সবার সাথে প্রয়োজনে খুব সুন্দর করে মিশতে পারে। এটাই তুর্যের কাছে বেশি ভালো লাগে। ছেলে মানুষ, তারপরও এত বেশি ফুপির বাড়িতে সে সচরাচর আসে না। আড্ডা শেষ হলে তিহান অন্য রুমে চলে যায়, আর তুর্য এখানে খাওয়া দাওয়া করে দরজা আটকে শুয়ে পড়ে। সুপ্তি এসে থেকে তুর্যকে খুঁজে যাচ্ছে, কিন্তু তার দেখা পাইনি। ভাইয়া রেগে আছে আর রুমে কাজ করছে, ডিস্টার্ব করলে বকবে। আজ সুপ্তি তুর্যের রুমে যায়নি, কারণ সুপ্তি যে তুর্যের রাগকে প্রচণ্ড পরিমাণ ভয় পায়। লাস্টবার যখন এসেছিল একটা থাপ্পড়ও খেয়েছিল গালে তুর্যের থেকে। তাই আপাতত কোনো রকম ভুল করা যাবে না। যে করেই হোক মন জয় করে সারা জীবনের জন্য বেঁধে নিতে হবে, তারপর বরং যা ইচ্ছে করা যাবে। কথাগুলো ভেবে মুচকি হাসে সুপ্তি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেয় তুর্য। রেডি হওয়ার সময় হাজির হয় সুপ্তি আর ওর মা। ভদ্রতার খাতিরে মামির সাথে খুব সুন্দর করে কথা বলে। সুপ্তির কথারও উত্তর দেয়, কিন্তু ভিতরে ভিতরে রাগ হচ্ছে। এর মধ্যে রুমে প্রবেশ করছে তুলি আর ওর আম্মু। ওরা তুর্যের বিছানায় বসে কথা বলতে থাকে, আর তুর্য নিজের মতো রেডি হতে থাকে। একবার তুলির দিকে রাগী চোখে তাকায় তুর্য। তুলি বুঝতে পারছে ভাই এখানে সবাই বসে থাকাটা পছন্দ করছে না। তুর্যের রেডি হওয়া শেষ হতেই মামি বলে ওঠে, সুপ্তিকে সাথে করে নিয়ে যাও তুর্য, ওর বাসায় বসে থেকে ভালো লাগছে না। তুর্য সাথে সাথে উত্তর দেয়, আমার অফিসে প্রচুর কাজের চাপ, এখন যাওয়া যাবে না, পর একদিন নিয়ে যাব। কিন্তু মামি বারবার বলে যাচ্ছেন নিয়ে যেতে। মেহমান মানুষ, এতবারও তো আর মুখে মুখে না করা যায় না। এবার তুর্যের মাও রিকোয়েস্ট করছে। তুর্য লাস্টে বাধ্য হয়ে বলে, আচ্ছা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। সবাইকে উদ্দেশ্য করে বলে। আর তোমরা অন্য রুমে গেলে আমি একটু দরকারি কাজ শেষ করে বের হতাম। তুর্যের কথায় সবাই বের হয়ে যায়। তুর্য ইশারায় তুলিকে থাকতে বলে। সবাই চলে গেলে তুলিকে উদ্দেশ্য করে বলে, তুইও রেডি হয় না, আমাদের সাথে যাবি। তুলি বলে, না না ভাইয়া, আমি যেতে পারবো না। আমার সুপ্তি আপুর সাথে ঘোরাঘুরি করতে ভালো লাগে না। ত্রিধা আছে অফিসে, ওর সাথে দেখা করতে পারবি। আর যদি দেখা করার ইচ্ছে না থাকে তাহলে যাওয়ার দরকার নেই। তুর্য জানে এই কথা বলে অবশ্যই তুলি যাবে। তুলি খুশি হয়ে বলে, একটু ওয়েট করো, জাস্ট যাবো আর আসবো। কথাটা বলে দৌড়ে রেডি হতে চলে যায়। তুর্য বোনের কাণ্ডে মুচকি হাসে। হাসতে হাসতে বলে, পাগল কোথাকার, দুইটাই একরকম পাগল। ত্রিধা অফিসে এসে খুব মনোযোগ দিয়ে কাজ করছে, আবার সবাইকে ডিজাইন দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে। সবাই ত্রিধার ব্যবহারে খুব সন্তুষ্ট। এত মিশুকে একটা মেয়ে, সবাই ওকে খুব আদরও করে। বয়সে সবাই ওর থেকে অনেক বড়।
ত্রিধার কাছেও ওদেরকে অনেক ভালো লাগে। একসাথে সবাই মিলে কাজ করলে সময়ও তাড়াতাড়ি চলে যায়। তুর্য, তুলি আর সুপ্তি গাড়ি নিয়ে বের হয়ে আসে। তুর্য মনে মনে ফোন দিয়ে এটা রেখেছে, সুপ্তিকে একটু শিক্ষা দেবে আজকে। অফিসে গিয়ে এত ব্যস্ততা দেখাবে যেন বসে থাকতে থাকতে সুপ্তির শখ মিটে যায়। নেক্সট আর তুর্যের সাথে বের হওয়ার কল্পনাও করবে না। যেই ভাবা সেই কাজ। তুলি অফিসে এসে ত্রিধাকে খুঁজতে থাকে, কিন্তু পায়নি। তুলি ভেবেছে ভাইয়া হয়তো বোকা বানিয়ে এখানে নিয়ে এসেছে, তাই প্রচণ্ড রাগ হয়। কিন্তু তুর্য বুঝতে পারছে না ত্রিধা অফিসে আসেনি নাকি। হয়তো আসেনি, কিন্তু একবার বলল পর্যন্ত না। ত্রিধা একজনকে কাপড়টা একদম ভাঁজ করে দেখিয়ে দিচ্ছে কিভাবে করলে সুন্দর হয়। অন্যদিকে কোনো খেয়াল নেই। তুর্য হাঁটতে হাঁটতে এপাশে এসে দেখতে পায় ত্রিধাকে কর্মচারীদের সাথে খুব সুন্দর এবং মনোযোগ দিয়ে কাজ করছে। তুর্য কতক্ষণ দাঁড়িয়ে থেকে সবটা ভালো করে দেখে। অথচ অন্য কেউ এই পজিশনে চাকরি করলে এখানে এসে দেখতই না। আর মেয়েটা কতটা সহজ সরল, কোনো রকম বিরক্তি কিংবা অহংকার নেই চেহারায়। তুর্য এখান থেকে কিছু না বলে চলে যায়। সুপ্তিকে নিজের অফিস রুমে বসিয়ে রাখে আর তুলিকে বলে ওইদিকে ত্রিধা আছে। তুলি তো খুশিতে দৌড়ে চলে আসে। ত্রিধাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আচমকা কেউ ওইভাবে এসে জাপটে ধরায় ভয় পেয়ে যায় ত্রিধা। ঘাবড়ে গিয়ে বলে, এই কে? মুখটা ওপরে তুলে তুলিকে দেখতে পেয়ে দেয় এক হাসি। ত্রিধা অবাক হয়ে বলে, তুমি এখানে কিভাবে? আর হঠাৎ? তুলি ত্রিধাকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তোমার সাথে দেখা করাবে বলে নিয়ে এসেছে। আমি কতদিন ধরে ঠিক করে রেখেছিলাম তোমার সাথে অভিমান করে থাকবো, কথাই বলবো না, কিন্তু আজ আর অভিমান করে থাকতেই পারলাম না। ত্রিধা তুলির কথায় মুচকি হাসে, তারপর গাল দুটো টেনে বলে, আমার কিউটিকে অভিমান করলে আরো সুন্দর লাগতো। ইস, বড্ড মিস করে গেলাম। দুজনে শব্দ করে হাসে। তুর্য দূর থেকে দুজনের কাণ্ড দেখে হাসতে হাসতে চলে যায়। কি সুন্দর সম্পর্ক, কোনো রক্ত সম্পর্ক না, তারপরও এত সুন্দর। আসলে তুর্য বিয়ের কথা শুনলে খুব ভয় পায়। না জানি কেমন মেয়ে জীবনে আসবে, মা বাবা বোনকে যদি ভালো না রাখে, আরও নানা রকম চিন্তা মাথায় করে। তবে আজ মনে হচ্ছে পৃথিবীতে ভালো মানুষও আছে, তারাও ভালো রাখতে জানে। তবে ওর বরাবরই ইচ্ছে যাকেই বিয়ে করুক না কেন আগে তাকে জানবে, তারপর বিয়ে করবে। শক্তি চুপচাপ বসে আছে, ভিতরে ভিতরে খুব ফসছে। দুই ভাই বোন সেই কখন গেল, এখনও আসছেই না। দুপুর পর্যন্ত অনেক কাজ করে তুর্য, এর মধ্যে একবারও ত্রিধার সাথে দেখা হয়নি। ত্রিধা তুলিকে নিয়ে আড্ডা দিতে দিতে কাজ করছে। তুলি কত নিষেধ করেছে, আজকে তোমার কাজ করতে হবে না, তুমি বরং আমার সাথে বসে থাকো। কিন্তু কে শোনে কার কথা। কাজও করে গেছে, সাথে আড্ডা। ওদের কত কথাই না হলো আজকে, খুব ভালোও লেগেছে। ত্রিধাপু, এখন থেকে কয়েকদিন পর পর ভাইয়ের সাথে অফিসে চলে আসবো আর তোমার সাথে আড্ডা দিয়ে যাব। কেমন হবে বলো? ভালোই হবে। তোমার ভাই আমাদের দুজনকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে, তখন রাস্তায় বসে বসে আড্ডা দিব। কেমন? হুম হুম। ওটা আরো বেশি ভালো হবে। ব্যস্ত শহর দেখবো আর আড্ডা দিব। তোমার ভাই রাস্তাতেও আমাদের টিকতে দিবে না গো সোনা। যা ভাই হয়েছে তোমার। কি যে বলো আপু। আচ্ছা, অত বুড়া হয়ে যাচ্ছে, তোমার ভাইকে বিদায় দিচ্ছ না কেন? মুয়াজ ভাইয়া কি সুন্দর সংসার করছে, 2 দিন পর শুনবো বাচ্চা কাচ্চাও হয়ে যাবে। এই হিসেবে তোমার ভাই তো জীবন যুদ্ধে পিছিয়ে গেল। বিয়ে করলে দেখবা একটু নরম আর রোমান্টিক হবে, কমপক্ষে এই রকচটা রোগটা থাকবে না। আহারে, যে বেচারিরই বিয়েটা হবে, ভয়ে ভয়ে কোনো রকম দিন যাবে। তোমার ভাইকে দেখলেই কলিজা পানি শুকিয়ে যাবে। হঠাৎ করে তুর্যের বলা কথা শুনে ত্রিধা সামনে তাকায়। তুর্য বলে, কি হচ্ছে কি তুলি? তুমি কি আমার বিয়ের ঘটকালি দায়িত্ব কোনো পুচকে মেয়েকে দিতে এসছো নাকি? ত্রিধা বড় করে ঢোক গেলে আর উঠে দাঁড়ায়, সাথে চুপচাপ। তুলি হাসতে হাসতে বলে, তেমন কিছু না ভাইয়া, আসলে তুর্য হাত দিয়ে থামিয়ে বলে, আর বলতে হবে না, আমি সবটাই শুনেছি। দাঁতে দাঁত চেপে ত্রিধার দিকে তাকিয়ে বলে, বিয়ে করার শখটা বোধহয় খুব সুন্দরভাবে মাথায় চেপেছে, তাই না? আচ্ছা, সেই ব্যবস্থাই করে দিচ্ছে। ত্রিধা জোরপূর্বক হাসে, কোনো কথাই বলেনি। কি করবে আর বলবে নিজেই বুঝতে পারছে না। এমনভাবে লজ্জায় পড়তে হবে ভাবেনি। তুর্য রাগী চোখে তাকিয়ে বলে, একদম চুপ থাকো। কি নির্লজ্জ, আবার হাসছে। সাথে সাথে ত্রিধা মুখটা বন্ধ করে ফেলে।
তুর্য তুলির দিকে তাকিয়ে বলে, চল খেতে যাব। সত্যি আমার রুমে আছে, ডেকে নিয়ে আসবি। তুর্যের সামনে তুলি ত্রিধাকে বলে। তুমিও কিন্তু যাবে। ত্রিধা ফিসফিস করে বলে। না না, তোমরা যাও, আমি খাবার নিয়ে এসেছি। ফিসফিস করে বললেও ত্রিধা ঠিক শুনতে পাচ্ছে। বের হয়ে আসার সময় বলে। আমি যেন তিনজনকে দেখে তুলি। ত্রিধা চোখ বড় বড় করে তুর্যের চলে যাওয়ার দিকে তাকায়। ত্রিধা হাসতে হাসতে বলে, বিয়ের উপদেশ দিয়েছি, শুনতে পেয়েছে, তাই বোধহয় ট্রিট দেবে। তুলি আর ত্রিধা দুজনেই হাসে। তুলি আর ত্রিধা বের হয়। তুলি বলে, ইস, তুমি যদি আমার বাসায় সবসময় থাকতে তাহলে কত ভালো হতো। ত্রিধা ব্যাগটা কাঁধে নিতে নিতে বলে, তুমি বরং আমার বাড়ি চলে এসো। অবশ্য তোমার এমন খসরু ভাই না থাকলে আমিও চলে যেতাম। সুপ্তিকে নিয়ে তিনজন বের হয়। ত্রিধার কাছে সুপ্তিকে ভালো লাগেনি। কথা বলতে গেলে উত্তর দেয়নি। মানুষ এমন অহংকারী হয় কি করে ত্রিধার বুঝে আসে না। ত্রিধাও কম কিসে, এসব মানুষদের কখনো তোয়াক্কা করে না। গাড়ির কাছে আসতেই দৌড়ে গিয়ে সামনে বসে পড়ে সুপ্তি। তুর্য নিজেও এখনো উঠে বসেনি। তুর্যের তো এমন কাণ্ডে জ্বলে যাচ্ছে। অফিসের ড্রাইভারকে ফোন করে নিয়ে আসে। তারপর ওখানেই গাড়ি ড্রাইভ করতে বলেন। আর তুর্য গিয়ে পেছনে বসে পড়ে। তুর্যের এমন কাণ্ডে ত্রিধা মুখ টিপে টিপে হাসে। সে স্পষ্ট বুঝতে পেরেছে তুর্য মেয়েটাকে ইগনোর করেছে। আর মেয়েটার মুখের যা অবস্থা করে রেখেছে। তুলি মাঝখানে বসেছে, আর এক পাশে তুর্য, আরেক পাশে ত্রিধা। দুজন ফিসফিস করে কথা বলছে আর মুখ টিপে টিপে হাসছে। তুর্য বারবার রাগে চোখে দুজনের দিকে আর চোখে তাকাচ্ছে। সামনে বসে থেকে রাগে কি করবে মাথায় কাজ করছে না সুপ্তির। তারপর আবার তুলি রাত্রি তার হেসে হেসে কথা বলা দেখে শরীরে জ্বলে যাচ্ছে। আপু চলো একদিন ঘুরতে বের হই। রুমি ভাবি আর মুনিয়াকে সাথে করে ইচ্ছে মতো ঘুরি। আহা, ভাবতেই কেমন যেন ভালো লাগছে। রুমি, আমি সামনের সপ্তাহে বইমেলা যাচ্ছি, চলো তাহলে ওই দিন সবাই একসাথে বের হই। রুমি বলেছে শাড়ি পরে যাবে, আমাকেও বলছে। বাবা, খুব সুন্দর বুদ্ধি তো। শাড়ি পরে রাস্তাঘাটে ছেলেদের দেখানোর ফোন দিয়ে মজ মনে হয় বউকে শাসন করে না। বোকা পেয়ে বউটাও দেখছে ভালোই না যাচ্ছে আমার বন্ধুকে। আর তোমাকে ছুটি পে দিচ্ছে কে শুনে? ত্রিধাকে উদ্দেশ্য করে তুর্য কথাগুলো বলে। তুলি মাঝখানে বসে থেকে মুখ টিপে টিপে হাসছে। ওর কাছে এদের দুজনের ঝগড়া খুব ভালো লাগে। যা গম্ভীর ভাই এভাবে যে ঝগড়া করতে জানে তা আগে জানা ছিল না। ত্রিধা রাগী চোখে তুর্যের দিকে তাকিয়ে বলে, আপনি কোনোভাবে আমার বান্ধবীকে এমনটা বলতে পারেন না। আর মোয়াজ ভাইয়া আপনার মতো এমন বাবা টাইপের মানুষ নয় যে সারাক্ষণ ধমকের উপর রাখবে। প্রিয় মানুষকে বিশ্বাস আর স্বাধীনতা দিতে হয়। আর একজন স্বাধীন মানুষ কখনো খারাপ হয় না, কারণ সে এমনিতেই সুখী। আর রইল ছুটির কথা, সেটা আমি আপনার কাছে চাইনি। যেদিন অফিস ছুটি থাকবে সেই দিন যাব, এতে তো সমস্যা হওয়ার কথা না। ও হ্যাঁ, আরেকটা কথা, রাস্তাঘাটে আমরা মেয়েরা চলাচল করলেই দোষ, আর আপনাদের মতো ছেলেরা তাকান কেন? তুর্য জোরপূর্বক হেসে ত্রিধার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, খুব কথা শিখেছ। গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে একদম পা ভেঙে রেখে দেব। আর কোনো বইমেলায় যাওয়া হবে না, কারোরে যাওয়া হবে না। বাসায় ছেলে মানুষ নাই নাকি, ওরে এনে দেবে। আর তাহলে অনলাইন থেকে কিনে নেবে, কিন্তু ভুলেও বইমেলায় যাওয়া যাবে না। কান খুলে শুনে রাখো। ত্রিধা আর কথা বাড়ায়নি। রাগে বাইরে তাকিয়ে আছে। ইচ্ছে করছে এখনই গাড়ি থেকে নেমে যেতে, কিন্তু কি আর করার উপায় নেই। তুলি ভাইকে জিজ্ঞেস করে, আমরা কোন রেস্টুরেন্টে যাচ্ছি? তুর্য ফোনের দিকে তাকিয়ে বলে, কিছুটা দূরেই নতুন করেছে, আর জায়গাটাও খুব সুন্দর। এমনি দেখার মতো কিছু আছে, ওইখানেই যাচ্ছে। তুর্য মেসেজ করে মোয়াজকেও চলে আসতে বলে, আর সাথে করে রুমিকেও নিয়ে আসতে। সবাই যখন আছে ভালোই লাগবে। ত্রিধার ফোনটা বেজে ওঠে। বের করে রিসিভ করে ত্রিধার মা কল করেছে খাবার খেয়েছে কিনা জানতে। খুব সুন্দর করে মায়ের সাথে কথা বলে ত্রিধা। বাবার খবরটাও মায়ের থেকে নেয়। তারপর চিন্তা না করার জন্য বলে কল কেটে দেয়। মোবাইলের দিকে তাকিয়ে মুচকি হাসে ত্রিধা। তুলি খেয়াল করে বলে, তোমার আম্মু তো খুব চিন্তা করে দেখি তোমার জন্য। ত্রিধা মাথা নেড়ে বলে, খুব, আসলে বড় সন্তান বলে কথা, ওরা মনে করে আমি ছোট, তাই একটু বেশি চিন্তা করে। তুর্য ফোন টিপছে। এর মধ্যে হাসতে হাসতে বলে, ওনারা ভুল জানে। আসলে তো তুমি একদম হাঁটতে না পারা বাচ্চা। মুখ দিয়ে খুব সুন্দর সুন্দর কথা ঝরে পড়া,
পায়ে পা লেগে ঝগড়া, এসব তো বুঝুই না। আরে ছোট বাচ্চা মেয়েটা। ত্রিধা বলে, তুলি, বলো তো, আমরা কথা বলছি এখানে, থার্ড পার্সন নাক গলাচ্ছি কেন? হ্যাঁ, আমি তো আদৌ কাউকে টাকা দিয়ে রাখি না বুচ্চা নাকটা গলানোর জন্য। মাঝে মধ্যে আফসোস হয় এরকম ব্যবহারের জন্য পুরোপুরি স্যারের মর্যাদাটা পায় না। তুর্য আর কোনো কথা বলেনি, তবে হজম করার লোকও না। মনে রেখে দিয়েছে ঠিক সময় কাজে লাগাবে। সুপ্তি সামনে থেকে বলে, তুর্য, আর কতক্ষণ? বেশি সময় লাগলে আমাকে পিছনে নিয়ে আসো। ত্রিধাকে দেখিয়ে বলে, এই মেয়েকে সামনে দিয়ে দাও। তুর্য কোনো উত্তর দেয়নি, এমন ভাব ধরে আছে যেন কিছু শোনেইনি। ত্রিধা তুলিকে বলে, মেয়েটা এমন কেন? স্যারের সাথে শুধু ঢলাঢলি করতে চায় মনে হয়। তুলি ফিসফিস করে বলে, হ্যাঁ, এমনটাই। ভাইয়াকে পছন্দ করে, কিন্তু ভাইয়া সহ্য করতে পারে না। আমার কাছেই ভালো লাগেনি। অবশ্য স্যারের যা স্বভাব, এমন একজন পেলেই ভালো হবে। সুন্দর একটা পার্কের সামনে এসে গাড়ি থামে। ত্রিধার কাছে দেখেই ভালো লাগে। ফেসবুকে এই পার্কের কত ছবি দেখেছে, কিন্তু আসা হয়নি। কলেজের অনেকেই ঘুরতে এসে ছবি তুলে আপলোড করেছে। আজকে দেখেই মুখে হাসি ফুটে ওঠে। সবাই গাড়ি থেকে নেমে এলে গাড়িটা সাইডে রাখা হয়। তুর্য সবাইকে নিয়ে ভেতরে চলে যায়। সুপ্তি তাড়াতাড়ি করে তুর্যের পাশাপাশি হাঁটতে থাকে। ত্রিধা আর তুলি চারপাশে ঘুরে বেড়াচ্ছে। হাতে ভাইয়ার ফোন নিয়ে এসেছে ছবি তুলবে বলে। তুলির ফোনের ক্যামেরাটা তেমন একটা ভালো না, তুর্যের মোবাইল দিয়ে আবার খুব সুন্দর ছবি হয়। তুলি আর ত্রিধা অনেকগুলো ছবি তোলে। ত্রিধা তো আর জানে না যে এটা তুর্যের ফোন, তাহলে তো ছবি আর তুলতো না। সুপ্তি তুর্যের পিছন পিছন ঘুরছে। তুর্য না পেরে একটা জায়গায় বসে পড়ে। সুপ্তি এখন তুর্যের সাথে বসে আছে, তবে না পেরে। কিছুক্ষণের মধ্যে রুমি আর মোয়াজ এসে উপস্থিত। ত্রিধা তো ভাবতেও পারেনি ওরা আসবে, দেখে অনেক খুশি হয়। সাথে মুনিয়াও এসেছে। তুর্য মোয়াজ সহ সবাই মিলে অনেকগুলো ছবি তোলে। অবশ্য সুপ্তি ছবি তোলেনি। সুপ্তিকে ছবি তুলতে বলে তুর্যের সাথে সে একলা তুলবে। তুর্য মনে মনে হেসে বলে, সেই শখ পূরণ হচ্ছে ডলাডলি আপা। জায়গাটা সবারই ভালো লাগে, বিশেষ করে প্রিয়জনকে সাথে করে নিয়ে এলে ভালোই সময় কাটানো যাবে। এবার খাবার দাওয়ার পালা। সবাই মিলে টেবিলে গিয়ে বসে। তুর্যের সাথে বসতে গিয়ে আবার রুমিকে উদ্দেশ্য করে বলে, আমাকে তোর পাশটায় দে রুমি, আমার আবার হুটহাট ফেলে দেওয়ার অভ্যাস, তুই তো জানিস। মুখটা মলিন করে নেয় ত্রিধা। মোয়াজের দিকে তাকিয়ে বলে, থাক, সমস্যা নেই, আমি অন্য টেবিলে বসি, আপনারা এখানে বসেন। বলে চলে যায়। রুমি ডাকলেও আসেনি বলেছে। সমস্যা নেই, আমি ঠিক আছি, আর তোদের সাথে টেবিলই তো, সমস্যা নেই। ত্রিধার নিজের কাছে কেমন জানি বেমানান লাগছে। মনে হচ্ছে ওদের পরিবারের ভিতরে সে ঢুকে পড়েছে। তারপর চারপাশে এত মানুষ, কেউ কেউ তাকিয়ে দেখছে, খুব অস্বস্তি লাগছে। কোনো রকম বের হতে পারলেই হলো। তুর্য সবটা বসে বসে শুধু দেখছে, কিছুই বলছে না। সে বুঝতে পারছে সেদিনের রেস্টুরেন্টের ঘটনার জন্য ওর পাশে বসতে অসুবিধা হচ্ছে ত্রিধার। তুর্যের নিজের কাছেই খারাপ লাগে সেদিনের জন্য। তুলি আর মুনিয়া ভেতরে বসায় আর বের হতেও পারছে না এখান থেকে। সুপ্তি মুখ মুচড়ে বলে, কি নাটকীয় কাহিনী, হয়তো জীবনেও এমন জায়গায় আসেনি। সুপ্তির কথায় সবারই রাগ হয়। তুলি বলে, আপুকে এভাবে অপমান করা হবে জানলে আমি জীবনেও নিয়ে আসতাম না, এমনকি আমি নিজেও আসতাম না ভাইয়া। তুর্য সবার জন্য খাবার অর্ডার দিয়ে দেয় আর ওয়েটারকে ত্রিধার কাছে পাঠিয়ে দেয়। ত্রিধা খুঁজে খুঁজে সবচেয়ে কম দামি খাবার বের করে, কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে। গরমে খুব খারাপ লাগছে তাই, আবার কিছু না খেলেও কেমন দেখায়। তুর্য বুঝতে পেরে উঠে এসে ত্রিধার টেবিলে চেয়ার টেনে বসে। ত্রিধা একবার তুর্যের মুখের দিকে তাকিয়ে আবার নিচে তাকায়। তুর্য ওয়েটারের থেকে মেনু কার্ড নিয়ে বলে, এই টেবিলের খাবার একটু পর অর্ডার করছি, আপনি এবার যান। তুর্য মেনু কার্ডে চোখ বুলিয়ে বলে, কি খাবে? অর্ডার করতে দিয়েছি তো, আমার আর কিছু লাগবে না। ত্রিধার মুখে খানিকটা কাছে মুখ এনে বলে, তুমি কি সেদিনের জন্য আমার সামনে রেস্টুরেন্টে বসে খেতে ভয় পাচ্ছ? তুর্যের এমন কাছে মুখ এনে কথা বলায় আর এমন কথায় হার্টবিটটা বেড়ে যায় ত্রিধার। অভিমানী গলায় বলে, আসলে আমি এমনই, বাইরে বেশি খাওয়া হয় না তো, তাই এমন করে ফেলি। আর সেই দিন তো আপনি সত্যিটাই বলেছেন, হয়তো খারাপ লেগেছে, কিন্তু সত্যিই তো মেনে নিয়েছি, আর পরবর্তীতে এমন ভুলটা করতে চাই না। তুর্যর রিকোয়েস্টের সুরে বলে, সরি ত্রিধা, আমি সেদিন সত্যিই খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। তুমি জানো এরপর থেকে কতটা গিল্টি ফিল হয়েছে আমার।
ভিতরে ভিতরে মরে যাচ্ছে একদম। তুমি প্লিজ মাফ করে দিও। ত্রিধা ছলছল চোখে তুর্যের দিকে তাকায়। হাসার চেষ্টা করেও হাসতে পারছে না। সেদিন সত্যিই খুব কষ্ট পেয়েছিল। তুর্য আবার বলে, আমি কখনো কাউকে সরি বলি না, তোমাকেই বললাম। ত্রিধার হাত নিজের 2 হাতে নিয়ে ধরে বলে, প্লিজ ত্রিধা, আমি অপরাধ বোধ থেকে মুক্তি চাই। ত্রিধা জোরপূর্বক হেসে নিজের হাতটা ছাড়াতে ছাড়াতে বলে, সবাই দেখছে স্যার, কি না কি ভাববে। আর আপনার প্রতি কোনো রাগও আমার নেই, হাতটা ছাড়ুন। তুর্য আরও শক্ত করে ধরে বলে, দেখুক সবাই, নয় বলো ক্ষমা করে দিয়েছে। তুর্য রুমিদের টেবিলের দিকে পিঠ দিয়ে বসায় ওরা দেখতে পাচ্ছে না। ত্রিধা আজকে তুর্যের সত্যি অপরাধ বোধটা দেখতে পাচ্ছে, তাই বলে, আজকে করে দিয়েছি, তবে নেক্সটে এতটাও কষ্ট দিয়ে কাউকে কথা বলবেন না, সত্যি খুব খারাপ লাগে। তুর্য মাথা নেড়ে আচ্ছা বলে। তারপর মেনু কার্ড দেখিয়ে বলে, তাহলে কিছু একটা অর্ডার দাও সাথে আমার জন্য, নাহলে কিন্তু খারাপ লাগবে। ত্রিধা তুর্যের জন্য হেলদি খাবার আর নিজের জন্য ভাজা পুরো অর্ডার করে। তুর্য ঘুরে বসে রুমিদের টেবিলের দিকে তাকিয়ে ত্রিধাকে দেখিয়ে হাসি দেয়। সাথে ত্রিধা সবাই এবার খুব খুশি। তবে সুপ্তি আস্তে করে বলে, এই মেয়ের সাথে এত ভাব কিসের তুর্যের? তুলি হাসতে হাসতে বলে, ভাব ঠিকঠাক হয়ে গেলে তুমিও দেখতে পাবে, সমস্যা নেই। বলে চোখ টিপ মারে, সাথে সবাই হেসে ওঠে। খাবার চলে এলে সবাই খেতে থাকে। তুর্য ত্রিধার দিকে তাকিয়ে বলে, নিজের জন্য এগুলো কেন? আর তো ভাজা পোড়া খাবে না। ত্রিধা বলে, আজকে একটু খাই, নেক্সটে খাবো না। তুর্য হালকা হাসে। কোল্ড ড্রিঙ্কস একটা অর্ডার করেছে ত্রিধা। খাবার খেয়ে খেয়ে একটু একটু মুখ লাগিয়ে খাচ্ছে। এক পর্যায়ে তুর্য পাশ থেকে নিয়ে মুখ লাগিয়ে খেতে থাকে। ত্রিধা চোখ বড় বড় করে তুর্যের দিকে তাকায়। তুর্যর কি হয়েছে জিজ্ঞেস করলে ত্রিধা আঙুল দিয়ে বোতলটা দেখায়। তুর্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তো কি হয়েছে? ত্রিধা এবার আরও অবাক হয়। পরক্ষণে তুর্য নিজেই মনে মনে ভাবে, যে আমি কারো খাওয়া গ্লাস দিয়ে পানি খাই না, সে আমি কারো মুখ লাগানো বোতল দিয়ে আজকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। কই, আমার খারাপ লাগছে না কেন? তারপর রেখে উঠে বলে, বিলটা দিয়ে আসে। ত্রিধা মাথা নেড়ে আচ্ছা বলে। আজকে আর অফিসে যায়নি। এখানে আর একটু আড্ডা দিয়ে সবাই চলে যায়। তুর্য ত্রিধাকেও যাওয়ার পথে নামিয়ে দিয়ে যাবে। ত্রিধার কাছেও আজকে খুব ভালো লেগেছে। এত সুন্দর সময় না চাইতেও পেয়ে গেল। ত্রিধাকে নামিয়ে দিয়ে সবাই চলে যায়। তুলি বলেছে খুব শীঘ্রই আবার দেখা হবে। আর রুমি মুনিয়া দুজনেই মুচকি হেসে বিদায় নেয়। তুর্য একবার ত্রিধার দিকে তাকায়। বাসায় এসে ত্রিধা ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। আজকে যে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, এখনও তিন্নি স্কুল থেকে ফেরেনি। তিন্নি স্কুল শেষ হলে প্রাইভেট পড়ে তারপর বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। ভাইটা সকালে গেলে বিকেলেই চলে আসে। শুয়ে পড়তে ত্রিধা ঘুমিয়ে পড়ে। ত্রিধার মা রুমে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু খেয়ে চলে যায়। ত্রিধার বাবা আর মা বসে বসে আড্ডা দিচ্ছে। রুমির আম্মু আন্টি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে ত্রিধার জন্য। এমনি ডিটেলস শুনে ত্রিধার আব্বু আম্মুর ভালোই লেগেছে, তবে খুব চিন্তা হচ্ছে ওনাদের মেয়ে কি আদেও রাজি হবে। বিয়ে দিয়ে দিলে মেয়েটার একজন বিশ্বস্ত সঙ্গী হবে, দেখে রাখার মানুষ হবে। আর বাবারও তো শরীরটা ভালো না, কখন কি হয়ে যায়, এর থেকে ভালো বিয়ে দিয়ে মেয়ের জামাই দেখে যাওয়া। কিন্তু এখন ত্রিধাকে বলার সাহস হচ্ছে না। গাড়ি থেকে নেমে রেগে হনহন করে ভেতরে চলে যায় সুপ্তি। পিছনে দাঁড়িয়ে মিটিমিটি হাসে তুর্য আর তুলি। তুলি ভাইয়ের ফোনটা দিয়ে বলে, ছবিগুলো আমাকে সেন্ড করে দিও। তুর্য পকেটে রেখে বলে, তুই ভিতরে যা, আমি আসছি। ফ্রেশ হয়ে তুলি মাকে দেখাতে ব্যস্ত হয়ে পড়ে সারাদিনের ঘোরাঘুরির ছবি। ত্রিধাকে দেখে উনি বলেন, মেয়েটা তো দেখছি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে। তুর্যটাই নাই বা কেমন, এতদিন বলেইনি যে ত্রিধা আমাদের অফিসে চাকরি করে। তুলি হাসতে হাসতে বলে, তোমার ছেলে আর ত্রিধা পূজা ঝগড়া করতে পারে? আমি দেখে হাসতে হাসতে শেষ, টম অ্যান্ড জেরির মতো একেবারে। তুলির মা মুচকি হেসে বলে, ঠিক এমন একজনকেই তো আমার তুর্যের জন্য দরকার। রুমি মাকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছে, দেখে রেজাল্ট কি আসে। তুলি নিজের মাকে জড়িয়ে ধরে বলে, এই না হলে আমার আম্মু। সত্যি ত্রিধাপু খুব ভালো মেয়ে, আমাদের বাড়িতে এলে একদম ভরে উঠবে। তবে ভাইয়াকে কিন্তু বলা যাবে না, তাহলে বিয়ে আর কখনো করা লাগবে না। তুর্য ফ্রেশ হয়ে নিজের রুমে শুয়ে শুয়ে ফোন টিপতে থাকে। এর মধ্যেই মেসেজ আসে তুলির, ভাইয়া কিছু ছবি বাকি আছে, দিয়ে দাও। তুর্য এবার পুরো ফোন ঘাটাঘাটি করে ছবিগুলো দেখে। তুলিকে সেন্ড করে আবার দেখতে থাকে। ত্রিধা আসলেই মিষ্টি একটা মেয়ে, চেহারায় একদম বাচ্চামো ফুটে ওঠে।
তবে দেখে মনে হয় না এই মেয়ে এত ঝগড়া করতে জানে। তুর্য নিজেও ত্রিধার সাথে যেভাবে ঝগড়া করে অন্য কারোর সাথে করে না। তুর্য ত্রিধার একটা ছবিও নিজের ফোনে থেকে কাটেনি। মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে, ত্রিধার সাথে একটু দুষ্টুমি করাই যায়। পার্সোনাল নাম্বার ত্রিধার কাছে নেই, অফিসের নাম্বারটাই দিয়ে ত্রিধার সাথে যোগাযোগ করা হয়েছে। তুর্য নিজের পার্সোনাল নাম্বার দিয়ে ত্রিধাকে মেসেজ দেয়। কি করছে বাবু? মেসেজ দিয়েছে ঠিকই, তবে অনেকক্ষণ অপেক্ষা করেও রিপ্লাই আসেনি। ত্রিধা ঘুম থেকে উঠে সবার সাথে ডিনারটা করে নেয়। তিন্নি হাসতে হাসতে বলে, মানুষ ডিনার করে ঘুমোতে যায়, আর আমার বোন ঘুম থেকে উঠে ডিনার করে। উল্টো প্রকৃতির মানুষ একদম। ত্রিধা বোনের মাথায় গাঁটটি মেরে বলে। বড্ড বেশি পেকে গেছো না? তিন্নি মাথায় হাত দিয়ে মায়ের কাছে চিল্লাতে চিল্লাতে চলে যায়। আম্মু, আম্মু, আপু আমাকে মেরেছে। তুমি যদি আজকে আপুর বিচার না করো তাহলে বুঝবো আমি তোমার কেউ না। সব সময় আমার সাথে এমন করে। কথাটা বলে অভিনয় করে কান্না করতে থাকে। ত্রিধা তুলির কান ধরে টান দিয়ে বলে, পাকা মেয়ে আমাকে বকা খাওয়াতে এসেছে। ত্রিধার মা চিল্লাতে চিল্লাতে বলে, আমার আর ভালো লাগে না। কবে যে মেয়ে দুটো বড় হবে, এখনো পায়ে পা রেগড়ে ঝগড়া করে, মাথা খারাপ হয়ে যাবে আমার। বলে চলে যায়। ত্রিধা আর তুলি দুজনেই একসাথে মায়ের কথায় হেসে ওঠে। হাসি খুনসুটি সব মিলিয়ে চলতে থাকে। এখন আর তুর্যের সাথে তেমন একটা ঝগড়া হয় না, তবে খুনসুটি লেগেই থাকে। আবার সবশেষে ত্রিধা নিজেই হেসে ওঠে। তুর্যের সাথে অনেকটা ফ্রি হয়ে গেছে ত্রিধা। যে কোনো সমস্যা হলে একজন আরেকজনকে শেয়ার করে। বইমেলা প্রায় শেষ হওয়ার পথে, ওরা এখন অবধি যেতে পারেনি। রুমি সকালে ফোন করে বলেছে আজকে সবাই মিলে যাবে। তুলিও ফোন করে বলেছে রেডি হয়ে থাকতে। ত্রিধা ঠিক ম্যানেজ করতে পারবে তুর্যকে, তাই একেবারে রেডি হয়ে নেয়। জলপাই কালারের হাফ সিল্কের একটা শাড়ি পরে নেয়, সাথে খুব সুন্দর করে হিজাবটাও বেঁধে নিয়েছে, একদম পারফেক্ট। তিন্নিও বায়না ধরেছে যাবে, কিন্তু অফিস করে তারপর যেতে হবে তাই আর নেয়নি। তবে বলে দিয়েছে ওর জন্য পছন্দের বই নিয়ে আসবে, তাই তিন্নি খুশি হয়েছে। এবার না গেলেও চলবে, আর বোন তো ওর পছন্দের বইগুলো সম্পর্কে জানে। ত্রিধার মা মেয়ের কপালে চুমু খেয়ে বলে, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে আমার মেয়েকে। রাস্তাঘাটে সাবধানে চলাচল করো, আর বেশি দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ত্রিধা আচ্ছা বলে মুচকি এসে মায়ের থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। তুর্যকে আগে তুলি বলে রেখেছে, কিছু বলেনি, তবে তুর্য অপেক্ষা করছে ত্রিধা কিছু বলে কিনা। কোনো রকম ফোন করে ছুটি নেয়নি, তার মানে অফিসে সে আসবে। ত্রিধাকে দেখে অফিসে সবাই খুব প্রশংসা করে। একদম সাদা মাথা একটা শুভ্র পরীর মতন মেয়ে। শাড়িতে যে মানুষকে এতটাও সুন্দর আর পরিপাটি লাগে, না পরলে বোঝা যায় না। ত্রিধার নিজের কাছেই লজ্জা লাগছে, শাড়ি পরে বের হয়নি কখনো রাস্তাঘাট কিংবা এমন জায়গায়। এত লজ্জায় পড়তে হবে জানা ছিল না। তাও নিজেকে সামলে নিজের কাজগুলো করতে থাকে। এর মধ্যে তুর্য এসে ত্রিধার টেবিলের সামনে দাঁড়ায়। ত্রিধা কারোর উপস্থিতি পেয়ে সামনে তাকায়, তুর্যকে দেখতে পায়। দুই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, পরনে হালকা সবুজ রঙের শার্ট, ফুল হাতা শার্ট কনুই পর্যন্ত গুটিয়ে রাখা। ত্রিধার কাছে আজকে তুর্যকে একদম অন্যরকম লাগছে। ত্রিধা অতটাও লম্বা নয়, তবে তুর্য অনেক লম্বা, না হলেও 5 ফিট 7 তো হবেই। তারপর আবার স্বাস্থ্য আছে মোটামুটি। ত্রিধা তুর্যকে দেখে মুচকি হেসে বলে, কখন আসলেন? তুর্য মুখটা গম্ভীর করে দাঁড়িয়ে আছে। ত্রিধার ওপর থেকে নিচ পর্যন্ত আঙুল দিয়ে দেখিয়ে বলে, এটা কি? ত্রিধা নিজের দিকে তাকিয়ে হেসে বলে, শাড়ি পরেছি। কেন, সুন্দর লাগছে না? হুম হুম। খুব বাজে লাগছে। আর রাস্তাঘাটে তো মানুষের সামনে শাড়ি পরেছে কেন? তোমাকে সেদিন নিষেধ করেছিলাম না, ভুলে গেছ? রাস্তাঘাটে কত মানুষ তাকিয়ে আছে, মাথায় আছে? নাকি বিয়ের প্রস্তাব বাসায় যাওয়ার জন্য সবার কাছে নিজেকে বড় প্রমাণ করছো? ত্রিধা মুখটা মলিন করে ফেলে, তারপর বলে সবাই মিলে বইমেলায় যাব তাই। আর সত্যি সুন্দর লাগছে না? পরক্ষণে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, সুন্দর না লাগলেই তো ভালো, কেউ আমার দিকে তাকাবে না। কি বলেন? তুর্য ত্রিধাকে ধমক দিয়ে বলে, কোথাও যাওয়া হচ্ছে না। মেয়ে মানুষের একা কিছু বইমেলা যাওয়া শুনি? কোনো বইমেলা নেই, অফিস থেকে সোজা বাসায় চলে যাবে। ত্রিধা আরও একটু সামনে এসে বলে, তাহলে আপনিও চলুন, তাহলেই তো হয়ে গেল। মোয়াজ ভাইও আসবে। তুর্য কিছু বলেনি, রাগি মুড়ে চলে যায়। ত্রিধা নিজের জায়গায় বসে আবার কাজ করতে থাকে। এখন এসব চিন্তা করে লাভ নেই, যখন যাওয়া হবে তখন দেখা যাবে। মুচকি হেসে মনে মনে বলে, কিভাবে দুজনের কাপড়ের রং মিলে গেল? আজকে আসার সময় ত্রিধা
পাস্তা রান্না করে নিয়ে এসেছে নিজ হাতে। ত্রিধার হাতের পাস্তা রান্না খেয়ে সবাই অনেক প্রশংসা করে। নুডলস আর পাস্তা এগুলো খুব ভালো পারে ত্রিধা। সকালে নাস্তা না করে সাথে করে নিয়ে এসেছে। তুর্যকে দিবে বলে নিয়ে যায় ওর কেবিনে। তুর্য মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে। আজকে কোনো কাজ নেই ওর। এখন যত কাজের চাপ সব স্টাফদের। এর মধ্যে ত্রিধা দরজায় কড়া নেড়ে বলে। আসবো? তুর্য একটু জোরেই বলে। আসো। আর এখন আবার কি দরকার? ত্রিধা ভেতরে চলে আসে। কিছু বলতে যাবে এর আগেই তুর্য বলে। তোমাকে দেখলে ইচ্ছে করছে ঠাসিয়ে একটা থাপ্পড় মারি। বাচ্চা মেয়ে, শাড়ি পরে মহিলা হয়ে ঘুরছেন উনি। তুমি জানো তোমার থেকে মানুষ কত খারাপ নজরে তাকাবে? ত্রিধা নিজের দিকে তাকিয়ে বলে। না, আমি তো সুন্দর করে শরীর ঢেকে শাড়ি পরেছি, আর সবাই তো পরবে, না হলে আমি কখনো পরতাম না। হালকা হেসে বলে। আপনিও তো সাথে থাকবেন, কেউ কিছু বললে সিনেমার নায়কদের মতো কুসুম কুসুম করে দিবেন। কথাটা বলে ত্রিধা নিজেই হাসতে থাকে। তুর্য বাঁকা হেসে বলে। তাই তা সিনেমা আর কি কি দেখো শুনে? ত্রিধা খাবারের বাক্সটা টেবিলে রাখতে রাখতে বলে। সবই দেখি, সিনেমায় যা দেখানো হয়। সিনেমা তো নায়ক নায়কের জন্য ফাইট করে, কিন্তু তুমি তো নায়িকা নও। শার্টের কলারটা নাচিয়ে বলে। অবশ্য নায়ক আমি হতে পারি, স্মার্ট আছে অনেকটা। হয়েছে হয়েছে, নিজের গুণগান আর গাইতে হবে না, আমিও নায়িকাদের থেকেও কম না। তুর্য চেয়ার টেনে বসে বলে। কি এনেছো? একবার খেয়ে দেখুন, প্রেমে পড়ে যাবেন। কার প্রেমে পড়বো, খাবারের নাকি খাবারের মালিকের? ত্রিধা হাসতে হাসতে বলে। খাবারের মালিক আবার বড্ড রসকসহীন, প্রেম টেমের জায়গা নেই। এবার আসুন তো, খেতে চাইলে। আমার আবার খুব খিদে পেয়েছে, এতক্ষণ না খেয়ে থাকার অভ্যেস আমার অন্তত নেই। তুর্য খুব আগ্রহ নিয়ে বসে। তা কি খাওয়াবার শুনি? স্পেশাল কিছু নাকি? স্পেশালি বলতে পারেন, আমি আবার পাস্তা খুব ভালো বানাতে পারি। তারপর বাক্স আর একটা চামচ তুর্যের দিকে এগিয়ে দেয়। ত্রিধাও বাক্সের আরেকটা পার্টে নিজের জন্য খাবার নিয়ে নেয়। তারপর দুজনেই খুব তৃপ্তি সহকারে খায়। তুর্য টিস্যু দিয়ে মুখটা মুছতে মুছতে বলে। তুমি কি কোনোভাবে ঘুষ খাওয়ালে নাকি আমাকে? এখন যদি কোনোভাবে যাওয়ার জন্য ছুটি দিয়ে ফেলি, তাহলে বুঝবো খাবারে বশ করার কিছু মিশিয়েছ। ত্রিধা গুছিয়ে রেখে বলে। আগে যদি বলতেন তাহলে সত্যি সত্যি মিশিয়ে দিতাম। তুলি দুপুরে খাবার খেয়ে মাকে দিয়ে শাড়ি পরে নেয়। সুপ্তিরা এখনও আছে। সুপ্তি আর ওর ভাই আছে, তবে ওদের মা চলে গেছে। তুলি বুদ্ধি করে বলে দিয়েছে কলেজে বন্ধুদের সাথে অনুষ্ঠানে যাবে, না হলে যে ওর সাথে যেতে বায়না ধরত। তুলি তো জানে তুর্যও যাবে, আগেই বলে গেছে তুর্য তুলিকে। অবশ্য ত্রিধা ছাড়া ব্যাপারটা সবাই জানে। খুব ভালো লাগছে তুলির। মা তো বলেছে ত্রিধাকে একদিন বাসায় নিয়ে আসতে। দুপুর হয়ে গেছে, এখন লাঞ্চ টাইমের সময়। রুমি ফোন করেছে বের হয়ে যেতে। একটু সামনেই ওরা সবাই অপেক্ষা করছে। ত্রিধা তুর্যের কাছে এসে বলে। একটু ছুটি কি দিবেন? আজকে দিলেই হবে, আমি আর ছুটি চাইবো না, প্লিজ দিন না। তুর্য ফাইলের দিকে তাকিয়ে বলে। কি ভালোটাই না করার জন্য ছুটি চাচ্ছ? আমি ছুটি দিচ্ছি না, সোজা গিয়ে নিজের কেবিনে বসে থাকো আর লাঞ্চ করে নাও। ত্রিধার মন খারাপ হয়ে যায়, কোনো কথা না বলে বের হয়ে আসে। তারপর নিজের ফোনটা বন্ধ করে বসে থাকে, না হলে ওদেরকে কি বলবে। কত আশা নিয়ে বসে আছে সবাই একসাথেই মেলায় যাবে। ত্রিধা তুর্যের প্রতি রাগ হয়নি, তবে মন খারাপ হয়েছে। লাঞ্চ না করে বসে আছে ত্রিধা। একটু পর তুর্য এসে বলে। চলো বের হব, গাল ফুলিয়ে বসে থাকতে হবে না। ত্রিধা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, বলে। সত্যি নিয়ে যাবেন? না নিয়ে কি আর উপায় আছে? আর ফোন বন্ধ করে বসে আছো কেন? সবাই কতবার কল করেছে জানো? ত্রিধা কোনো উত্তর দেয়নি। তুর্য বের হতে হতে বলে। ত্রিধা কোনো কথাই বলছে না। একটু শাড়িটা দিয়ে পুরো শরীর ভালো করে ঢেকে তুর্যের পেছনে পেছনে চলে আসে। তুর্য সবাইকে বলে দিয়েছে সবাই মেলায় চলে যেতে, ওরা আসছে। গাড়িতে বসে বাইরে মুখ বের করে বসে আছে ত্রিধা। তুর্য গম্ভীরভাবে বলে। এত খুশি হওয়ার কারণ নেই, বেশি করে নিয়ে যাব না। ত্রিধা হালকা হেসে বলে। খুশি হব না বুঝছি। জানেন, আমার কত দিনের স্বপ্ন বইমেলায় শাড়ি পরে ঘুরতে যাব। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের জন্যই স্বপ্নটা পূরণ হচ্ছে। তুর্য বাঁকা হেসে বলে। তাহলে তো তোমার আমাকে ট্রিট দেওয়া উচিত। আচ্ছা, মেলা থেকে আপনাকে একটা ভূতের বই কিনে দিবনি। তোমার কি মনে হয় আমার ভূতের বই পড়ার বয়স আছে? এগুলো হলো বাচ্চাদের জন্য।
ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো বাচ্চা না, বড় মানুষ। আমি বরং আপনাকে বিষাদে ভরপুর একটা বই কিনে দিব, বই পড়বেন আর পুরনো মানুষদের মানে প্রেমিকাদের কথা মনে করে করে কাঁদবেন। এটা ভালো হবে না স্যার? হুম হুম। তুর্য রাগি চোখে ত্রিধার দিকে তাকায়। ত্রিধা এবার শব্দ করে হেসে ওঠে, হাসতে হাসতে বলে, আপনি জানেন আপনি কি এভাবে রাখতে দেখলে আমার কতটা হাসি পায়। তুর্য পাশে থেকে একটা বোতল ছুঁড়ে মারে ত্রিধাকে। এবার ত্রিধা আরও বেশি হাসছে। এর মধ্যে ত্রিধার ফোনটা বেজে ওঠে। আসার সময় অন করে এসেছে। স্ক্রিনে তাকিয়ে দেখে আম্মু নামটা জলজল করছে। তাড়াতাড়ি রিসিভ করে সালাম দেয়। ওর আম্মু হাঁপাতে হাঁপাতে বলে, ফোন কই ছিল ত্রিধা? কখন থেকে তোকে ফোনে পাচ্ছি না। ত্রিধা কোনো রকম কথা কাটায়, তারপর বলে, তোমার কি হয়েছে আম্মু, এমন করছো কেন? ত্রিধার আম্মু কান্না করে দেয়, সাথে ত্রিধাও। তুর্য হঠাৎ করে এমন কান্না দেখে গাড়ি থামায়। আম্মু কি হয়েছে? আব্বুর কি কিছু হয়েছে? সবাই ঠিক আছে তো? তোর আব্বুর হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, তারপর হসপিটালে নিয়ে এসেছি, আইসিইউতে না হয়েছে। তুই এক্ষুনি চলে আয় ত্রিধা। ত্রিধা হাত দিয়ে চোখ মুছে বলে, আম্মু এক্ষুনি আসছি আম্মু, তুমি কান্না করো না, আব্বু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ত্রিধা ফোনটা কেটে দিয়ে বলে, স্যার আমি নামিয়ে দিন, আমাকে বাসায় যেতে হবে, আব্বুকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কথাটা বলে কান্না করে দেয় ত্রিধা। তুর্য কোনো রকম গাড়ি ঘুরিয়ে বলে, আমিও যাচ্ছি তোমার সাথে, আর কান্না করো না, দেখবি সব ঠিক হয়ে যাবে। ত্রিধা কোনো রকম কথাই বলছে না, চুপচাপ বসে আছে। ফোনের রিং বেজেই চলেছে, সেদিকে কোনো হেলদোল নেই। তুর্য ত্রিধার হাত থেকে ফোনটা নিয়ে দেখে রুমির কল। তুর্য রিসিভ করে ঘটনাটা বলে, আর ওদেরকে মোয়াজের সাথে ঘুরতে বলে কল কেটে দেয়। তুলিকে যাওয়ার সময় বাসায় যেন দিয়ে যায় সেটাও বলে। কিছুক্ষণের মধ্যে ত্রিধা এসে হসপিটালে পৌঁছায়, সাথে তুর্যও আসে। এসে দেখে মা ভাই বোন তিনজনই বসে কান্না করছে। ত্রিধা নিজেও মায়ের কাছে বসে কান্না করতে থাকে। এর মধ্যে ডাক্তার বেরিয়ে আসে। তুর্য এগিয়ে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে ত্রিধার বাবা আর পৃথিবীতে নেই। তুর্যের নিজের বুকটা মুচড়ে ওঠে। পৃথিবীতে বাবা মায়ের মৃত্যু মেনে নেওয়া যে বেশি কষ্টের, সে কিভাবে ত্রিধাকে বলবে। তুর্য ত্রিধাদের কাছে এগিয়ে এসে বলে, আসলে এখন সবাইকে বাসায় যেতে হবে। আন্টি প্লিজ একটু শক্ত হন, আপনি শক্ত না হলে ওদের কে সামলাবে? এর মধ্যে আর একটা নার্স এসে মৃত্যুর খবরটা জানায়। ত্রিধার সাথে সাথে না বলে চিৎকার করে ওঠে। দৌড়ে বাবার কাছে চলে যায়, কান্না করতে করতে বলে, আব্বু ওঠো, তুমি এমনটা করতে পারো না, তুমি ছাড়া আমাদের কে দেখে রাখবে আব্বু? বোন আর ভাইকে পড়াশোনা করাতে হবে তো, ওদেরকে মানুষ করতে হবে তো, আব্বু ওঠো। বলে হাউমাউ করে কান্না করতে থাকে। তুর্য মোয়াজকে কল করে জানায় আজ ত্রিধাদের বাসায় চলে আসতে বলে, কারণ ত্রিধাদের তেমন কোনো আত্মীয় যে এখানে নেই, বড় কোনো ছেলেও নেই। তুর্য ত্রিধাকে হাত দিয়ে জাপটে ধরে। ত্রিধা বাবার কাছে যেতে মুচড়ামুচড়ি করে অনেক। তিন্নি আর ওর ভাই মা সবাই কান্না করছে। তারপর ত্রিধার আব্বুকে নিয়ে বাসায় চলে আসে। সারাদিন থেকে এখানে শেষ কাজ সম্পূর্ণ করে তুর্য আর মোয়াজ। রুমি, মুনিয়া, তুলি, রুমির বাসায় মানুষজন, আবার তুর্যের আম্মু, ওরাও সবাই এখানে চলে আসে। ত্রিধা নিজের রুমে বসে আছে। রুমি কোনো রকম ওর শাড়ি পাল্টে একটা ঢিলে জামা পরিয়ে দিয়েছে। চুলগুলো পুরো এলোমেলো হয়ে কোমরের নিচ পর্যন্ত পড়ে আছে। মাথায় আজকে আর কাপড় নেই। সবাই বসার ঘরে বসে আছে। ত্রিধাকেও নিয়ে আসা হয়। গালে এখনও পানি শুকিয়ে দাগ লেগে আছে। তুলির মা ত্রিধাকে জড়িয়ে ধরে। ত্রিধাও গুটি মেরে ওনার বুকে মাথা রেখে শুয়ে আছে। সবাই বোঝাচ্ছে ভেঙে না পড়তে। বেঁচে থাকতে হলে যে শক্ত হতে হবে। সন্ধ্যা হয়ে এলে বিদায় নিয়ে বেরিয়ে যায় সবাই। তবে তুলি, রুমি আর মুনিয়া থেকে গেছে। তুর্য যাওয়ার আগে ত্রিধার সাথে দেখা করতে রুমে যায়। তুর্যকে দেখে বাকিরা বাইরে বের হয়ে আসে। ত্রিধা ওড়নাটা মাথায় টেনে উঠে দাঁড়ায়। তুর্য বিছানার পাশে গিয়ে বসে। কতক্ষণ মাথা নুয়ে বসে থাকে, তারপর বলে, ভেঙে বলো না ত্রিধা, এটা যে পৃথিবীর নিয়ম, একদিন না একদিন এই সত্যিটা মেনে নিতেই হয়। উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। তুমি তো সংসারে বড়, তোমাকে যে এখন শক্ত হতে হবে। সবার দায়িত্ব যে এখন তোমার কাঁধে। আরও অনেক কিছু বলে তুর্য। ত্রিধার গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। এত কিছু এত তাড়াতাড়ি হবে ভাবেনি। ওদেরকে রেখে ওদের বাবা চলে যাবে কল্পনাও করেনি। প্রায় 3 সপ্তাহ পর ত্রিধাদের বাসায় সবাই স্বাভাবিক হয়।
এর মধ্যে রুমি তুলি সবাই এসে দেখে গেছে। তুর্যও একদিন এসেছিল, ফোন করে খোঁজ খবরও নিয়েছে। আজকে ত্রিধা অফিসে যাবে। সকালে ঘুম থেকে উঠে তিন্নির সাথে ঝগড়া করেছে ত্রিধা, কারণ ত্রিধার খুব পছন্দের একটা বই ছিঁড়ে ফেলেছে। ত্রিধার আম্মু দূর থেকে দেখে বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে। যাক, এতদিনে মেয়েটা স্বাভাবিক হতে পেরেছে। এই কয়দিন তো খুব মন খারাপ করেছিল। তুর্য অফিসে এসে বসে আছে। এই কয়দিনে ত্রিধাকে প্রচুর মিস করেছে। আজকে ত্রিধা অফিসে আসবে তুর্য জানে না। ত্রিধা অফিসে এসে সবার সাথে কথা বলেছে, সবাই খুব মিস করেছে বলছে। মাহাদি আঙ্কেলের থেকে জানতে পেরেছে তুর্য এসে পড়েছে, তাই তুর্যের সাথে দেখা করতে আসে। দরজায় কড়া নাড়ার সাথে সাথে তুর্য বলে, আসুন। ত্রিধার ভেতরটা কেমন যেন করছে। এতদিন পর তুর্যের সামনে যাবে। ত্রিধাও তুর্যকে মিস করেছে, বিশেষ করে ঝগড়া করাটা। ত্রিধা তুর্যের সামনে চেয়ারে বসে। এবার তুর্য সামনে তাকিয়ে ত্রিধাকে দেখতে পেয়ে অবাক হয়। বাবা, আমাদের ঝগড়ুটে রানী এসে পড়েছে। বলে না তো আজকে যে আসবে। মুখে লেগে আছে খুব সুন্দর একটা মুচকি হাসি। ত্রিধা হালকা হেসে মাথা নিচে নামিয়ে বলে, সারপ্রাইজ দিতে চলে এলাম, খুশি হননি? আর আপনার কি ইচ্ছে, সারা জীবন বাসায় বন্দি থাকি নাকি? তুর্য এবার শব্দ করে হেসে ওঠে, সাথে ত্রিধাও হাসে। এতদিন পর দুজনেই মন খুলে হাসছে। ত্রিধার ভেতরে আটকে থাকা দীর্ঘশ্বাসটা যেন বের হয়ে গেল। এসেছে যখন ভালোই হলো। আমাদের এখন একটু ঢাকার বাইরে যেতে হবে, ফিরতে রাত হবে, ওখানে মিটিং আছে, কিছু কাজের অফার আছে। আর তোমার করে আর্ট দেখি ওরা পছন্দ করেছে। এই অর্ডারটা যদি পাই, সত্যি ব্যবসার জন্য অনেক অনেক উপকার হবে। কিন্তু আমি প্রস্তুতি নিয়ে আসিনি, আর আপনি আগে বলে দিলে তো ভালোই হতো। তোর মন খারাপ বিরক্ত হবে তাই আর বলিনি। প্রস্তুতি নিতে হবে না, যা দরকার কিনে নেব। তুমি আন্টিকে ফোন করে বলে দাও, আর আমি একটু ওই দিকটা দেখে আসি। মাদি আঙ্কেলকেও সবটা বুঝিয়ে দিয়ে আসি, তারপর বেরিয়ে যাব। ত্রিধা নিজের কেবিনে এসে আম্মুকে কল করে বলে, আর তুর্য স্যার সাথে আছে, কোনো সমস্যা হবে না বলে দেয়। ত্রিধার মা আর কিছু বলেনি, কারণ সেদিন উনি তুর্যকে দেখেছেন। সব কিছু যে তুর্যই করেছে, তাই ওনার আর মেয়ে নিয়ে ভয় নেই। শুধু বলে দিয়েছেন, সাবধানে থেকো, আর সব সময় তুর্যের সাথেই থেকো ত্রিধা। আর আমি কল করলে রিসিভ করো কিন্তু, না হলে যে মায়ের চিন্তা হয়। আচ্ছা আম্মু, নিজের আর সবার খেয়াল রেখো। বলে কল কেটে দেয়। এরপর ড্রয়ার থেকে কিছু অফসাইড পেপার আর রং পেন্সিল সাথে করে নিয়ে নেয়, দরকার পড়লে কাজে লাগানো যাবে। এরপর ব্যাগে হাত দিয়ে দেখে মাত্র 1000 টাকা সাথে আছে। এই মাসের সব টাকা খরচ হয়ে গেছে, শুধু বাকি আছে এই 1000 টাকাই। তুর্য ত্রিধার কেবিনে ঢুকে দেখতে পায় ত্রিধা টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তুর্য হালকা কাশি দিয়ে বলে, হয়েছে তোমার, বের হব। তাড়াতাড়ি করে টাকাটা রেখে দেয়। তারপর ব্যাগটা কাঁধে নিয়ে এগিয়ে এসে বলে, হয়েছে, চলুন তাহলে। তুর্য আচ্ছা বলে ঘুরে আবার বলে, দাঁড়ো একটু। পকেট থেকে 5000 টাকা নিয়ে বলে, তোমার বোধহয় হাতে টাকা নেই, এটা আপাতত রাখো, বেতন থেকে কেটে নেব, সমস্যা নেই। ত্রিধা হালকা হেসে টাকাটা নিয়ে নেয়। তারপর বলে, আপনি কি করে বুঝলেন আমার টাকা দরকার? অসংখ্য ধন্যবাদ, আসলে সত্যিই টাকা দরকার ছিল। কথাটা বলে আবারও হালকা হাসে। তুর্য বলে, এবার আসো, সময় নেই বেশি। দুজন গাড়ি নিয়ে বের হয়ে যায়। তুলি ভাইকে বলেছিল ত্রিধা থাকলে সেও সাথে যেত, ভালো করে ঘুরতে পারত। আর ওরা দুজন সময় কাটালে ত্রিধারও অনেকটা হালকা লাগবে, আর মনটাও ভালো হয়ে যাবে। তাই তুর্যও তখন ফোন করে বলে দিয়েছিল রেডি হয়ে থাকতে, যাওয়ার সময় নিয়ে যাবে। তুর্যদের বাসার সামনে এসে গাড়ি থামায়। ত্রিধা গাড়িতে চুপচাপ বসে আছে। তুর্য নেমে ত্রিধাকেও নেমে আসতে বলে। ত্রিধা ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আমরা কোথায় এসেছি? তুর্য বাঁকা হেসে বলে, তোমাকে বিক্রি করে দিতে এসছে, এখানে আমার ক্লায়েন্টও অপেক্ষা করছে। ত্রিধা ভয় পেয়ে যায়। ঢোক গেলে বুকে থুতু দিয়ে বলে, না, আপনি এমনটা করতে পারেন না। আমি আপনাকে দেখেছি, আপনি এমন না, আর এমনটা কখনো করবেন না। ত্রিধার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে সে ঘাবড়ে গেছে। তুর্য আর একটু ভয় দেখানোর জন্য হাতে শক্ত করে ধরে, টানতে টানতে বলে, ভেতরে চলো। ত্রিধা হাত মুচড়ামুচড়ি করছে। আমার হাত ছাড়ুন বলছি। কে শোনে কার কথা? তুর্য আরও শক্ত করে হাত ধরে। দরজার সামনে কলিং বেলে চাপ দিতেই তুর্যর মা দরজাটা খোলে। ত্রিধা তো ওনাকে দেখে অবাক হয়ে যায়। ত্রিধার আব্বু মারা যাওয়ার দিন জেনেছিল এটাই তুর্যের মা। ত্রিধা সুন্দর করে তুর্যের মাকে সালাম দেয়।
তুর্যের মা হাত ধরে ভেতরে নিয়ে যায়। ত্রিধা চারপাশে চোখ বুলিয়ে দেখে নেয়। মস্ত বড় বাড়ি, খুব সুন্দর ফার্নিচার দিয়ে সাজানো। এত বড় লোক মানুষ ওরা, তারপরও কত সুন্দর ব্যবহার। তুলি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, তোমাকে নিয়ে আসার জন্য আমার কত বায়না। যাক, অবশেষে ভাইয়া নিয়ে এসেছে তোমাকে। ত্রিধা তুর্যের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে তো উনি বিক্রি করতে নিয়ে এসেছে। আমি যদি জানতাম আন্টির কাছে নিয়ে আসবে তাহলে সত্যি আগে খুব খুশি হতাম। তুর্য ত্রিধার কথায় হেসে বলে, এখানে তোমাকে বিক্রি করে দিই। আম্মু আবার তোমার জন্য পাগল, বেশি টাকা দিয়ে কিনে নেবে। ত্রিধা উঠে দাঁড়ায়, এরপর বলে, আন্টির কাছে আমি মাগনায় বিক্রি হয়ে যেতে পারি। আমি আপনার মতো লোভী নই। বলেই মুখ মুচড়ে তুলির কাছে চলে যায়। এর মধ্যে তুলির মা কিছু খাবার বাক্সে করে নিয়ে আসে। তারপর ব্যাগটা তুর্যের হাতে দিয়ে বলে, এখনই খাইয়ে ছাড়তাম, সময় নেই তাই প্যাক করে দিয়েছি, 3 জনে খেয়ে নিও। তারপর ত্রিধার কপালে চুমু খেয়ে বলে, আবার কিন্তু আসবে মা। তুলি এগিয়ে এসে নিজের কপালে আঙুল দিয়ে চুমু দেওয়ার জন্য দেখায়। তারপর তুলির কপালে চুমু খেয়ে বলে, পাগল মেয়ে আমার। তুর্যর কাছে এসে বলে, তাহলে আমি কি দোষ করলাম, আমাকে বাদ দিলে যে? তুর্যের মা ছেলের কপালে চুমু খেয়ে বলে, তুমিই তো প্রধান, আমার রাজপুত্র আছে বলেই যে তাকে রাজনারী করতে পারবো। তুর্য হাসতে হাসতে বলে, আমার শুরু হয়ে গেছে। রাজরানীকে এনে চাকরানি বানিয়ে দেব আমার কাজ করাতে করাতে। সবাই একসাথে হেসে ওঠে। ত্রিধা ওদের কাণ্ড দেখে হাসে, মনে মনে বলে, কি সুন্দর পরিবার, ভাই বোন, মা ছেলে, মা মেয়ে, সবার সাথে সবার কত ভালো বর্নিং। বউরা বরদের কাজ করলে চাকরানি হয় না বেটা, ওটাকে ভালোবাসা বলে, বুঝলে? ত্রিধা, এক কাজ করো, আমার মায়ের থেকে সব শিখে নিও, তাহলে বিয়ের পর বরের মন জয় করতে পারবে। বলেই হেসে ওঠে। এগুলো বরং আপনি শিখে নিন। যা রসকসহীন নিরামিষ মানুষ আপনি, আপনার বউ না হলে বিছানায় আপনার ভয় 1 নম্বর করে দেবে। ত্রিধার কথায় সবাই হেসে ওঠে। তুর্য রাগে মুডে ত্রিধার দিকে তাকায়। ত্রিধা তুর্যকে দেখে হাসি বন্ধ করে মুখ টিপে টিপে হাসছে। তুর্য মায়ের থেকে বিদায় নিয়ে সবাইকে নিয়ে বের হয়ে যায়। তুরি আর ত্রিধা পেছনে বসে বসে আড্ডা দিচ্ছে, আর গাড়ি ড্রাইভ করছে তুর্য। ড্রাইভার ছুটিতে গেছে, নয়তো ওকে নিয়ে আসতো। আর চোখে লুকিং গ্লাস দিয়ে ত্রিধাকে বারবার দেখছে তুর্য। তুলি ত্রিধাকে জাপটে ধরে বলে, তুমি আর আমি একসাথে এক বাসায় থাকলে বেশি ভালো হতো। আহা, দুজন মিলে অর্ধেক রাত পর্যন্ত আড্ডা দিতাম, মাঝে মধ্যে ঘুরতে যেতাম। ত্রিধা হাসতে হাসতে বলে, ইস, একটা বড় ভাইও নেই যে তোমাকে নিয়ে আসবো। তুলি হাসতে হাসতে বলে, আমার তো ভাই আছে, তাহলে নিয়ে আসি তোমাকে। ত্রিধা তুলির কথায় বিষম খায়, ফিসফিস করে বলে, স্যার শুনলে কি না কি ভাববে। এমন খাটাস ভাই ছাড়া অন্য কেউ থাকলে না হয় চলে যেতাম। বলে চোখ টিপ মারে। তুর্য ঠিক শুনতে পাচ্ছে দুজনের কথা। ত্রিধাকে আর চোখে দেখে বাঁকা হাসে। কি বাজে মেয়ে রে বাবা, একই গাড়িতে বসে দুজনে আলাপ করছে, ভাবা যায়? তারপর স্যারকে নিয়ে, বাবা। প্রায় দুপুরের পর ওরা গিয়ে ঠিক জায়গায় পৌঁছায়। এই রাস্তায় জ্যাম কম, তাই তুর্যের কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর এলাকাটা। তুর্য পৌঁছেই আগে মিটিং করবে, তাই ত্রিধাকে ডেকে বলে, এখানে কারোর সাথে তেমন তোমাদের দুজনের কথা বলার দরকার নেই। আগের বার তো দেখছোই শিক্ষা হচ্ছে বোধহয়, আর সবসময় আমার সাথে সাথে থাকবে। ফিসফিস করে বলে, আবার কোনো রকম বাকনামি করতে যেও না। ত্রিধা মুখ মুচড়ে মনে মনে বলে, উফ, এত তেজ যে কোথায় রাখে উপরালাই জানে। বিকেল হয়ে যায় সব কিছু ঠিকঠাক করতে, আর অর্ডারটা ওরা পেয়েও গেছে। তুর্য প্রথমেই তার বাবা মাকে ফোন করে জানায়। সবাই খুব খুশি। তুর্যের লাইফে প্রথম এত বাজেটের অর্ডার পেয়েছে। সবটা হয়েছে ত্রিধার জন্য। এই মেয়ে এত কিছু করেও কোনো রকম ভাব কিংবা অহংকার নেই, এটাই তুর্যের কাছে বেশি ভালো লাগে। এই অফিসে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করে যায় তুর্য। সবাই তুর্যকে কংগ্রাচুলেট করেছে। তুর্যের হাসি মুখ দেখে সবাই খুব খুশি, তুলিও খুশি। ত্রিধা নিজেও খুব খুশি হয়েছে। সে কোম্পানির জন্য এত ভালো কিছু করতে পারছে, এতেই খুশি। কারণ সে মনে করে তার মতো এত ছোট এবং অযোগ্য মানুষকে চাকরি করতে দিয়েছে, এটাই অনেক। অবশ্যই সে সবটা দিয়ে চেষ্টা করবে ভালো কিছু করার জন্য। তুর্যের মুখটাও দেখার মতন লাগছে, দেখে বোঝা যাচ্ছে সে খুব খুশি। আর স্যারের মুখে হাসি ফোটাতে পেরেছে, এটা ত্রিধার কাছেও ভালো লাগছে। সবার উচ্ছ্বাস দেখে ত্রিধার মনটা ভালো লাগছে। তুর্য
শুধু সবার সামনে একটা কথায় ত্রিধাকে বলেছে। অসংখ্য ধন্যবাদ ত্রিধা, তুমি আজকে আমার লাইফের সবচেয়ে ভালোটা এনে দিয়েছ। তুর্য, ত্রিধা আর তুলি বের হয়ে আসে অফিস থেকে। পাশে রেস্টুরেন্টে যায় খাবার খেতে। খাবার অর্ডার দিয়ে বসে আছে ওরা তিনজন। তুর্য মোয়াজকে কল করে খুশির খবরটা জানায়। ত্রিধাও এই ফাঁকে মায়ের সাথে ফোন করে কথা বলে নেয়। খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। এখন রাত হয়ে গেছে। অনেকটা পথ আসার পর মেলার মতন উৎসব দেখতে পায়। তুলির আর ত্রিধার সাহস হয়নি নামানোর জন্য বলতে। তুর্য বুঝতে পেরে নিজে থেকেই বলে, তোমরা কি মেলায় যেতে চাও? ত্রিধা কিছু বলেনি। তুলি বলে, ভাইয়া চলো না যাই, গ্রামের মেলায় আমাদের কখনো যাওয়া হয়নি। তুর্য কিছু বলেনি। মেলায় টাকা দিয়ে গাড়ি রাখার ব্যবস্থা আছে, ওখানে জমা দিয়ে তিনজন মেলার ভেতরে চলে যায়। অনেকক্ষণ ঘোরাঘুরি করে তিনজন। ত্রিধা আর তুলি অনেকগুলো চুড়ি কিনে নেয়, আবার কানের জন্য বড় বড় ঝুমকো আর সুন্দর সুন্দর পায়েল কিনে নেয়। তুর্য শখ করে দুজনকে চুড়ি আর পায়েল কিনে দেয়। অবশ্য ভিতরে কি আছে দুজনেই দেখেনি, একদম প্যাকেট করা। ত্রিধা খুব খুশি হয়, ওর কাছে ছোট্টখাটো উপহার ভালো লাগে। তুর্য ত্রিধার খুশি দেখে অবাক হয়। মেয়েটার চাহিদা কত কম, অল্প কিছুতে কত খুশি। তুর্য মজা করে বলে। আমাকে তো কিছু উপহার দিল না। ত্রিধা তুর্যকে দাঁড় করিয়ে তুলিকে নিয়ে আবার মেলা যায়। ওখান থেকে খুব সুন্দর একটা ওয়ালেট কিনে নিয়ে আসে। তারপর তুর্যের হাতে দিয়ে বলে, আমার রোজগারের টাকা দিলাম, এর থেকে ভালো কিছু এখানে নেই। তুর্য এটাতেই খুশি হয়। ওয়ালেটটা নিয়ে পকেটে গুজে রাখে। মেলায় দাঁড়িয়ে তিনজনেই হালিম খায়। পাশ থেকে এক বখাটে টিস করে বলে, শালা তো দেখছি 2 মিনিট ফুর্তি করতে চলে এসেছে। তুর্যের তো রাগ একদম মাথায় উঠে যায়। ত্রিধা তুর্যের আগে বাটি রেখে ওই ছেলের সামনে চলে যায়। কষিয়ে একটা থাপ্পড় দিয়ে বলে, তোর মতো চরিত্র খারাপ লোক না যে মেয়েদের নিয়ে ফুর্তি করতে আসবে, আর অবশ্যই নিজের মা আর বোনের মুখটা নিজের চোখের সামনে মনে করে অন্যজনকে টিস করবি। অসভ্য লোক কোথাকার। তুর্য এগিয়ে আসতে চাইলে ত্রিধা হাত ধরে টান দিয়ে নিয়ে যায়। প্লিজ চলুন, এখানে ঝামেলা জড়ানোর কোনো প্রয়োজন নেই। যে যা বলার বলুক, আমরা তো জানি আমরা কেমন। কেউ খারাপ বললেই তো আর খারাপ হয়ে যাচ্ছি না। তুলি হাসতে হাসতে বলে, ত্রিধা আপু তো দেখছি ফাইটও করতে জানে। ত্রিধা আস্তে করে তুলিকে চিমটি কেটে বলে, দেখছো না স্যার রেগে আছেন। আপাতত চুপ থাকাই বেটার, না হলে কার রাগ কার উপর দিয়ে যায় বলা তো যায় না। আস্তে আস্তে গাড়ি চলতে থাকে। তুলি ঘুমিয়ে পড়েছে। তুর্য একা একা বোর হবে ভেবে ত্রিধা ঘুমায়নি। তুলি তো মহানন্দে সিটে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তুর্য গাড়ি থামিয়ে বলে, তুমি সামনে চলে এসো, তুমি ঘুমোলে হুঁশ থাকে না, আমার একা একা ভাল লাগছে না। ত্রিধা মজা করে বলে, কেন, আপনি কি ভয় পাচ্ছেন নাকি? হুম হুম। তুর্য ধমক দিয়ে বলে, থাক, আর আশা লাগবে না। এই এই গাড়ি স্টার্ট দিবেন না, আমি আসতেছি তো, মজা করে বলেছি। তারপর মেলা থেকে ভাইয়ের জন্য কেনা ভিডিও গেমটা নিয়ে সামনে চলে যায়। এইভাবে বসে থাকতেই ভালো লাগে নাকি? গান ছাড়ুন তো। তুর্য খুব সুন্দর একটা হিন্দি গান স্টার্ট করে। ত্রিধা সিটে হেলান দিয়ে গান শুনছে। আজকে আমি ভীষণ খুশি, আমার লাইফের সবচেয়ে বিগ বাজেটের অর্ডার। এমনকি আব্বু এত বাজেটের অর্ডার কখনো পায়নি। থ্যাংক ইউ ত্রিধা, তোমার জন্য এটা আমি পেয়েছি। ত্রিধা মুচকি এসে বলে, আমার জন্য না, উপরওয়ালা আপনার জন্য রেখেছেন বলেই পেয়েছেন। আর আমার কাজই তো এটা। আর এত টাকা দিয়ে রেখেছেন, উপকারে না আসলে কি করে হবে? আমিও খুব খুশি হয়েছি। ব্যবসা ভালো হলে যে আমাদের সবারই ভালো। আমি কাজের জায়গাটাকে সবসময় নিজের মনে করি। চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার। তোমার কি চাই চাইতে পারো, চেষ্টা করবো দেওয়ার। ত্রিধা হাসতে হাসতে বলে, দয়া করে পায়ে পা লেগে ঝগড়া না করলেই হয়ে যাবে। আর একটু হাসতে শিখুন, আপনার মুখে রসকস নাই। তুর্য ত্রিধার দিকে তাকিয়ে বাঁকা হাসে। তারপর জিজ্ঞেস করে, বিয়ে করছো কবে? আপনি এত বড় হয়ে গেছেন, বিয়ে করেননি কেন? আর আমাকে জিজ্ঞাসা করছেন বিয়ে করছি কবে? আমি বিয়ে করব না বলে ঠিক করে রেখেছি। আপনার তুলির তিন্নির সবার বিয়ে পায়ে পা তুলে খাবো, তারপর ভেবে দেখব। তুর্য আর কিছুই বলেনি। ত্রিধা পাশে বসে গেমস খেলতে থাকে। এর মধ্যে মায়ের ফোন থেকে ভিডিও কল আসে। ত্রিধা কল রিসিভ করে। তিন্নি আর ওর ভাই ঝগড়া শুরু করে দিয়েছে কে আগে কথা বলবে তাই। ত্রিধা হাসতে হাসতে বলে, আপনারা দুজন ঝগড়া করুন ভাই বোনেরা, আমি কল কেটে দিই। না 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 আপু, খুব দরকারি কথা আছে। তিন্নি ফিসফিস করে বলে,
এবার বোধ হয় তোমার বিয়েটা খেতে পারবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, তাই না? তাড়াতাড়ি বাসায় আসো, নাচতে হবে তো। রুমিয়াপুর বিয়ের পরে আর বিয়েই খাওয়া হয় না। ত্রিধার সাথে সাথে রাগ উঠে যায়। গম্ভীর গলায় জিজ্ঞেস করে, এসব কথা কে বলেছে? তিন্নির হাসি থেমে যায়। ত্রিধা শান্ত গলায় বলে, আম্মুকে ফোনটা দাও আর অডিও কল দাও। তারপর ভিডিও কল কেটে দেয় ত্রিধা। পাশ থেকে তুর্য জিজ্ঞেস করে, কি বলছে তোমার বোন? আসলে সত্যি নাকি? ত্রিধা কোনো কথার উত্তর দেয়নি। ফোন বাজতে রিসিভ করে বলে, আম্মু, তিন্নি কি বলেছে? তোমার মাথায় এসব কে দিয়েছে? তারপর ত্রিধা রাগে কান্না করে দেয়। তুমিও চাও আমি পর হয়ে যাই? আমি বিয়ে করতে চাই না আম্মু। বন্দি জীবন, তোমাদের দায়িত্ব ছেড়ে আমি বাঁচতে পারবো না। তারপর কল কেটে ফোন বন্ধ করে রাখে। এদিকে ত্রিধার মা কল করে আর ত্রিধাকে পায়নি। তিন্নিকে ইচ্ছে মতো বকে যাচ্ছে। কি দরকার ছিল ফোন করে বলার? বাসায় আসলে বুঝিয়ে বলা যেত। কবে বড় হবি তোরা? আমার আর এসব চিন্তা ভালো লাগছে না। ইত্যাদি বলে বকাঝকা করে তিন্নিকে। ত্রিধা মন খারাপ করে বাইরে তাকিয়ে আছে। তুর্য সবটায় বসে থেকে শুনেছে। বিয়ে করা ফরজ, বিয়ে করা ফরজ। উপরওয়ালা এটা ঠিক করে রেখেছেন। কোনো একদিন তো করতেই হবে। এটা শুনে মন খারাপ করার কিছু তো দেখছি না। আর তোমার মা তো তোমার খারাপটা চাইবে না। ত্রিধা বাইরে তাকিয়েই বলে, আমার যে অনেক দায়িত্ব। বোন আর ভাইকে বড় করতে হবে। বিয়ে হয়ে গেলে কেমন পরিবার পাবো জানা নেই। আদৌ মানুষ ভালো হবে কি না, আমাকে বুঝবে, এগুলো তো জানি না। শুধু স্বার্থপরের মতো নিজের কথা ভেবে শ্বশুরবাড়ি চলে যাব সবাইকে একা ফেলে। এটা তো হয় না। এমনও শুনেছি বিয়ের পর অনেক পরিবার তো বাপের বাড়িও আসতে দেয় না। তখন কি হবে? জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হয়। ভুল করে যতই শুধরে যায় না, যে সময় চলে যায় তা তো আর ফিরে আসবে না। তুর্যের নিজের ভেতরটাও মুচড়ে ওঠে। আচ্ছা, এমন হচ্ছে কেন? ত্রিধার বিয়ে হয়ে গেলে আমারই বাকি। পৌঁছাতে পৌঁছাতে অর্ধেক রাত হয়ে যায়। ত্রিধা এর মধ্যে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। ত্রিধাকে দিয়ে আসতে হলে আবার অন্য রাস্তায় যেতে হবে। তাই তুর্য নিজেদের বাসায় নিয়ে আসে। তুর্য ত্রিধা আর তুলিকে ডেকে তোলে। ত্রিধা ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। তারপর বলে, আমার আম্মু কই? আমাদের বাসায় এসেছে, ভেতরে চলো। ত্রিধা কিছু বলতে নিলে তুর্য বাধা দিয়ে বলে, কোনো কথা না, ভেতরে চলো আগে। তুর্য ওর আম্মুকে দিয়ে ত্রিধার মাকে কল করে জানায় আজকে ত্রিধা তুলির সাথেই থাকবে। এত রাতে না যাওয়াই ভালো। আচ্ছা, তাহলে সকালে ওকে পাঠিয়ে দিন। বলেই কল কেটে দেয়। তুর্যের মা সবাইকে খেয়ে ঘুমোতে বলে, কিন্তু কেউ খায়নি। ত্রিধা রুমে এসে কোনো রকম হিজাব খুলে শুয়ে পড়ে। প্রচুর ঘুম পেয়েছে। তুলি তো এভাবেই শুয়ে পড়েছে। তুর্য নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বাইরে বেরোতেই দেখতে পায় তুলির রুমের দরজা খোলা, সাথে আলো জ্বালানো। ওরা কি করছে দেখতে এগিয়ে আসে তুর্য। রুমে উকি দিয়ে দেখে দুজন দুই দিকে পড়ে আছে। মনে হচ্ছে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। তুর্যের খুব হাসি পাচ্ছে। এগিয়ে এসে ফোন বের করে ছবি তুলে রাখে। ত্রিধাকে হিজাব ছাড়া খুবই কম দেখেছে তুর্য। মাথায় ঘন চুল, কপাল অর্ধেকটা ঘুরে থাকে ছোট ছোট চুলে, গালের পাশে চুল, সব মিলিয়ে বেশি সুন্দর লাগে। তুর্যের খুশি লাগে এই সৌন্দর্যটা দেখতে পেয়েছে। হিজাবটা পরে থাকায় কেউ দেখতে পায় না। তারপর রুমের লাইট অফ করে দরজাটা মিশিয়ে বের হয়ে যায় তুর্য। এত ক্লান্ত শরীর, তারপরও চোখের পাতা এক করতে পারছে না। শুধু একটা কথাই মাথায় ঘুরছে, যদি ত্রিধার বিয়ে হয়ে যায়? না, অন্য কোথাও বিয়ে হতে পারে না। আমি কোনোভাবেই মানতে পারবো না। ত্রিধা খুব সকালে ঘুম থেকে উঠে পড়ে। এর মধ্যে তুর্যের মা কফি নিয়ে হাজির। ত্রিধা তাড়াতাড়ি করে উঠে বসে। আন্টি, আপনি এ কী করছেন? তারপর তুর্যের মায়ের সাথে জোর করে রান্নাঘরে চলে যায়। কফি এখন একা একা খাবে না ত্রিধা, তাই তুর্যের মা একটু তুর্যকে দিয়ে আসতে পারে। ত্রিধা আচ্ছা বলে মাথায় ওড়না টেনে চলে যায়। আন্টি অবশ্য বলে দিয়েছে তুলির রুমের বাম পাশেই তুর্যের রুম। রুমের সামনে গিয়ে দরজায় কড়া নাড়তে তুর্য এসে দরজা খুলে বলে, এত দেরি হলে কেন? ত্রিধাকে দেখতে পেয়ে বলে, তুমি? তুর্যকে দেখে ত্রিধার হালকা মনটা নেড়ে ওঠে। পরনে ট্রাউজার আর নেভি ব্লু কালারের টি শার্ট, একদম স্নিগ্ধ লাগছে তুর্যকে। ত্রিধা অন্যদিকে ঘুরে তাকিয়ে বুকে হাত দিয়ে শ্বাস ফেলে বলে, আন্টি দিতে বলেছে। তুর্য দরজায় হেলান দিয়ে বলে, এমন নতুন বউয়ের মতো ঘুমতে দিয়ে আছো কেন? নাকি আগে থেকে প্র্যাকটিস করছো? কথাটা বলে বাঁকা হাসে। ত্রিধা নাক ফুলিয়ে তুর্যের দিকে ঘুরে তাকায়। তারপর বলে,
আপনার মতো মানুষের সাথে না মিলেমিশে চলা যায় না। ইচ্ছে করছে এক্ষুনি বেরিয়ে যেতে, কিন্তু আন্টি কষ্ট পাবে, তাই যাচ্ছি না। তারপর হনহন করে ত্রিধা চলে যায়। তুর্য পেছনে দাঁড়িয়ে দরজায় হেলান দিয়ে হাসছে, মনে মনে বলে, এমন একটা মেয়ে আমার দায়িত্ব নিলে মন্দ হয় না। প্রতিদিন নিয়ম করে কফি বানিয়ে খাওয়াবে, ঝগড়া করবে, আবার সে আমাতেই ঠাঁই মিলবে তার। আমি যত্ন করে অগোছালো মেয়েটাকে গুছিয়ে দেব। তারপর নিজে নিজেই বাঁকা হাসে। তুর্যের মায়ের সাথে একটু সাহায্য করে ত্রিধা। এর মধ্যে তুলি আর তুর্য এসে বসে টেবিলের সামনে নাস্তা করবে বলে। তুলি ফিসফিস করে বলে, ভাইয়া এমন একটা ভাবি এনে দাও তো, কোমরে ওড়না বেঁধে মাকে সাহায্য করবে আর তোমাকে টাইট দিয়ে একদম ঠিক বানিয়ে দেবে। আমি আদর করে ডাকবো ভাবি, আম্মু ডাকবে বৌমা, আর তুমি ডাকবে বউ। ভাবা যায় কত ভালো হবে। তুর্য বোনের মাথায় গাঁটটি মেরে বলে। দিন দিন দেখছি বেয়াদব হয়ে যাচ্ছিস। তারপর ত্রিধার দিকে তাকিয়ে দেখে কোমরে ওড়না বেঁধে খাবার গুছিয়ে নিচ্ছে। তুর্য অজান্তেই মুচকি হাসে। তুলি ভাইকে চিমটি কেটে বলে, মিটি মিটি হাসছো কেন? প্রেমে পড়ে যাবো তো। তুর্য রাগে চোখে তুলির দিকে তাকায়। ত্রিধা খাবারগুলো টেবিলে রেখে ওড়না ঠিক করে দাঁড়ায়। তুলি হাসতে হাসতে বলে, ত্রিধাপু তোমাকে তো ছোচা বিড়ালের মতো লাগছে, গালে কালি লেগে আছে। তুর্য ত্রিধার দিকে তাকিয়ে হেসে দেয়। ত্রিধা লজ্জা পেয়ে ভেতরে চলে যায়। সোজা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এদিকে তুর্যের মা তুর্য আর তুলির সামনে সুনাম করেই যাচ্ছে। মেয়েটা নিজে এগুলো রান্না করেছে, আমাকে কত সুন্দর করে বসিয়ে নিজে সবটা করলো। এমন ভালো মনের মানুষ আর সুন্দর ব্যবহারের মানুষ খুঁজে পাওয়া এখনকার যুগে অনেক কঠিন। আর মেয়েটা কতটা লাকি, আমাদের কোম্পানিতে আসার সাথে সাথে এত সুন্দর উন্নতি। আমার কাছে খুব ভালো লেগেছে। তুর্য কোনো কথা না বলেও মায়ের কথা ঠিকই শুনছে। ত্রিধা ফ্রেশ হয়ে ওড়না সেফটিপিন দিয়ে সুন্দর করে আটকে মাথায় দিয়ে চলে আসে। এখন আর ত্রিধার চুলগুলো দেখা যাচ্ছে না, তবে এভাবে ত্রিধাকে দারুণ লাগে। ত্রিধা এসে তুলির পাশের চেয়ারে বসে। তুলি ত্রিধার কানে কানে বলে, হেব্বি লাগছে তো তোমাকে, কেমন যেন ভাবি ভাবি লাগছে। ত্রিধা আস্তে করে চিমটি কাটে তুলির হাতে। তুলি হা হা করে হেসে ওঠে। খাওয়া দাওয়া শেষ করে ত্রিধা বিদায় নিয়ে চলে আসে, সাথে তুর্যও আসে। ত্রিধা এই রাস্তা অতটাও চেনে না, তাই তুর্য এসেছে। আজকে আর অফিসেও যেতে হবে না, কালকে থেকে নতুন উদ্যমে কাজ চলবে। মেইন রাস্তার পাশে নেমে পড়ে ত্রিধা। তুর্য নামিয়ে দিয়ে চলে যায়। এখন মোয়াজের সাথে দেখা করতে যাবে। ত্রিধা বাসায় আসে। মেলা থেকে নিয়ে আসা খেলনাগুলো ভাই আর বোনকে দিয়ে দেয়। ওরা খুব খুশি হয়েছে। মায়ের সাথে কথা বলে ফ্রেশ হয়ে নেয়। আজকে সবাই মিলে ভালো মন্দ রান্না করে খাবে। ত্রিধা মাকে ছুটি দিয়ে দেয় আজকে। সব রান্না ত্রিধা আর তিন্নি করবে। মোয়াজের সাথে দুপুর পর্যন্ত সময় কাটায় তুর্য। তুর্য এখন খুব খুশি। দুপুরে বাসায় ফিরে যায় তুর্য। দুপুরে খাওয়া দাওয়ার পর মায়ের সাথে ত্রিধা তিন্নি বসে। তিন্নির আজকে স্কুল কোচিং সবটাই ছুটি। ত্রিধা মায়ের কোলে মাথা পেতে শুয়ে আছে। ত্রিধার মা মাথায় হাত বুলাতে বুলাতে বলে, একটা ভালো ঘর এসেছে মা, আমি চাই তোমাকে ভালো একজনের হাতে তুলে দিতে। আমাদের পরিবারের একজন পুরুষ মানুষের দরকার ত্রিধা, যে কোনো বিপদে আপদে পাশে দাঁড়াতে পারবে। আর এখানে আমাদের কেউ নেই, আপন মানুষও হবে। ছেলেটা স্থানীয়, তারপর আবার ভালো পরিবার, টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই। ছেলেটাও খুব ভালো, দেখবি খুব যত্নে রাখবে। ত্রিধা তাড়াতাড়ি করে উঠে বসে। তারপর মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে পর করে দিতে চাইছো আম্মু? তুমি কি করে ভাবলে তোমাদের ছাড়া আমি থাকতে পারবো? আর মানুষের কথা বিশ্বাস করে ফেললে। ভালো মানুষ না পেলে গোটা জীবনটাই যে শেষ হয়ে যাবে। এর থেকে ভালো যেমন আছি আমি তেমনই থাকি। তিন্নি আর ভাইয়ের পড়াশোনাটা তো করাতে হবে আম্মু। বিয়ের পর আমাকে কি কেউ চাকরি, তার বাপের বাড়ি দেখাশোনা করতে দিবা আদৌ? আপনারা সব জানেন, কোনো আপত্তি নেই ওদের। আর তোমার আব্বু যা রেখে গেছে তা দিয়ে ঠিক তিন্নি আর তোমার ভাইয়ের পড়াশুনো হয়ে যাবে। আমি আর কোনো কথা শুনতে চাই না ত্রিধা। আমি তোমার মা, তোমার থেকেও অনেক কিছু বুঝি। তোমার থেকে অনেক বছর আগে পৃথিবীতে এসেছি, তো সবটাই দেখেছি, বুঝেছি। আমি ওনাদের হ্যাঁ বলে দিচ্ছি। তুমি আশা করি এতে কোনো প্রকার বাধা দিবে না। উঠে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, মায়েরা সন্তানের কখনো খারাপ চায় না।
তারপর উনি ভিতরে চলে যায়। ত্রিধা হাতে থাকা বালিশটা তিন্নির দিকে ছুঁড়ে বলে, তুই এইসব মাথায় ঢুকিয়েছিস বিয়ে খাওয়ার জন্য। আমি ঠিক বুঝতে পেরেছি। তিন্নি হাসতে হাসতে বলে, তা যাই হোক, বিয়েটা যে হচ্ছে তা তো সত্যি। কথাটা বলেই দেয় এক দৌড়, না হলে যে রক্ষা নেই। তুর্য বাসায় ফিরে দেখতে পায় বাবা চলে এসেছে। চিটাগং থেকে সকাল সকাল রওনা দিয়ে দিয়েছেন। তুর্য বাবাকে সালাম দিয়ে ওনার পাশে গিয়ে বসেন। তুর্যের বাবা ছেলেকে জড়িয়ে ধরে বলে, কনগ্রাচুলেশনস আব্বু, আমার লাইফে আমি যা করতে পারিনি তুমি শুরুতেই পেরেছো। সত্যি আমি আজকে ভীষণ খুশি। আমার ছেলে আমার মুখ উজ্জ্বল করতে পেরেছে। এখন আর আমাকে চিটাগাং থাকতে হবে না, ওখানে ভালো একজনের হাতে পুরো দায়িত্ব দিয়ে দেব। আর কিছু ব্যবসায়িক আলোচনা করে বাবা ছেলে। এর মধ্যেই তুর্যের মা এসে বসে। উনি প্রথমে তুর্যের বাবাকে ইশারায় বলে কথাটা তুলতে। তুর্যের বাবা মাকেই বলতে। তুর্য বলতে পারছে না বাবা কিছু বলতে চায়। তুর্য বুঝতে পারছে মা বাবা কিছু বলতে চায়। তুর্য পকেট থেকে ফোনটা বের করে বলে, কি বলবে বলে ফেলো। আসলে তোমার বাবা আর আমি ঠিক করেছি তোমার বিয়েটা হয়ে যাক। দেখো বাবা, যথেষ্ট বড় হয়েছো, বিয়ে তো করতেই হবে। আর মেয়েটা খুব লক্ষ্মী, আমাদের খুব পছন্দ হয়েছে। প্লিজ না করো না তুর্য, তোমার কাছে মা বাবার এই আবদারটা রেখো। তুর্য উঠে দাঁড়িয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, এর মধ্যে মেয়েও ঠিক করে ফেলেছ? তাহলে আর আমাকে জিজ্ঞেস করার কি দরকার ছিল? তোমরা বিয়েটা করে নাও না। চেনা নেই জানা নেই কাউকে বিয়ে করে ডেকে, চেনা নেই জানা নেই কাউকে বিয়ে করে ডেকে এনে অশান্তি আনি আর কি। আর তুমি জানো না বর্তমানে খুব খারাপ মেয়েও আছে, তখন কি করব? আমি সব বিয়েটা করতে পারবো না, হোদাই প্যারা আমার ভাল লাগে না। মেয়েটা সত্যিই খুব ভালো আর মিশুকেও। তুমি রাজি হলে বিয়েটা সেরে ফেলবো। আমারও খুব ভালো লেগেছে। তারপর আবার এত ভালো মেধা, আর দেখতেও মাশাল্লাহ, সব মিলিয়ে খুব ভালো হবে তুর্য। তুর্য ফোনে মনোযোগ দিয়ে জিজ্ঞেস করে, মেয়েটা কে আম্মু? ত্রিধা। কে? ওর কথা মাথায় আসলো কি করে? আর ত্রিধা কি নিজে মতামত দিয়েছে? তুর্য এবার বুঝতে পারছে কাল গাড়িতে বিয়ের কথা শুনে রিয়াক্ট করেছিল, তাহলে তুর্যের সাথে বিয়ের কথাই বলা হয়েছে। ত্রিধাকে ওর আম্মু আজকে বলবে, আর আশা করি মেয়েটাও ঠিক রাজি হবে। আমি রুমে যাচ্ছি, পরে এই বিষয়ে তোমাদের সাথে কথা বলতেছি। ত্রিধা নিচে রুমে এসে শুয়ে আছে, খুব চিন্তা হচ্ছে। আম্মু কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? নিজেদের কথাই তো আর বিশ্বাস করা যায় না। অনেক কিছু মাথায় ঘুরছে ত্রিধার। এখন তো এসব মাথায় না নিলেও পারতো। ফোনটা বিছানায় ফেলে দিয়ে বলে, দে তো, আর ভাল লাগে না এসব। তুর্য ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নেয়। এরপর বিছানায় শুয়ে শুয়ে ত্রিধার ছবি দেখে। অজান্তেই মুখে হাসি চলে আসে। এই মেয়েকে সারা জীবন সাথে নিয়ে বাঁচার রাস্তা বাড়ির লোকে করবে মাথায় আসেনি। একটু মজা নেওয়ার জন্য আবার ত্রিধাকে ওই দিন মেসেজ করা সিম দিয়ে মেসেজ দেয়। কি করছো বাবু, আমার আদুরও হবু বউ? ত্রিধা দাঁড়িয়েছিল, তারপর মোবাইলে মেসেজের শব্দে ফোনটা হাতে নেয়। দেখতে পায় কোনো অফিসের মেসেজ না, কারো নাম্বার থেকে মেসেজ এসেছে। চেক করে দেখে তো মাথায় রক্ত উঠে যায়। তারপর আবার আগেও মেসেজ করেছে, সেটা এতদিন ত্রিধা খেয়াল করেনি। তার মানে লোকটা কি আমাকে ফলো করে? কিন্তু কে সে? ত্রিধা মেসেজ পাঠায়, ফাজিল লোক, এগুলো কি কোনো মুখের ভাষা নাকি? আর জানেই যখন আমি বাবু আপনার বাচ্চার মতো, তাহলে বিয়ের প্রস্তাব পাঠালেন কি করে? আমি সাংঘাতিক ঝগড়ু টেমে, যদি কোনোদিন সামনে পাই একদম চুল ছিঁড়ে দেব। আমার মায়ের মাথা খেয়ে ফেলেছে, ফাউল লোক কোথাকার। তুর্য ত্রিধার মেসেজ দেখে একলাই হাসতে থাকে। এরপর আবার মেসেজ দেয়, এইভাবে রেগে যাচ্ছ কেন? তুমি বুঝে জানো না প্রিয় মানুষকে বাবু বলে সম্বোধন করতে হয়, এতে ভালোবাসা বাড়ে। অবশ্য সমস্যা নেই, আমিই ডাকবো। আমার ভালোবাসা বাড়লেই হয়ে যাবে, তোমার কম থাকলেও চলবে। আমি সবগুলো মেসেজ স্ক্রিনশট দিয়ে রেখেছি। কালকে ছবি জোগাড় করে সাইনবোর্ডে বানাবো মেসেজ সহ। লোকে দেখে যাবে চরিত্রটা কেমন, তখন বিয়ে করার শখ একদম গুছে যাবে আশা করি। যাই বলেন না কেন, আমার সাথে কথা বলছেন, এতে আমি খুশি। আমার বিশ্বাস একদিন আপনি এভাবে হলে আমার প্রেমে পড়ে যাবেন। ত্রিধার সাথে সাথে নাম্বারটা ব্লক করে সব কিছু ডিলিট করে দেয়। এরপর আর কোনো মেসেজ ত্রিধা রিপ্লাই করেনি। তুর্য হাসতে হাসতে ত্রিধার ছবির দিকে তাকিয়ে আছে। পকেট থেকে ত্রিধার দেওয়া ওয়ালেটে চুমু খেয়ে বলে,
তোমাকে আমার লাগবে। সারা জীবন দুজন পায়ে পা লেগে ঝগড়া করে পার করে দেব। চোখ রুটে রানেই। কথাটা ভেবে বাঁকা হাসে তুর্য। ত্রিধা মাকে কিছু জিজ্ঞেস করতে গিয়েও আর জিজ্ঞেস করেনি। ত্রিধার মা নিজেও জানে না ছেলেটা কে। তুরি আর ওর মায়ের কথা জানে, ভেবেছে ওনাদের আরও ছেলে আছে, তার জন্যই ত্রিধাকে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তুর্য যে সেটা জানে না। তবে তুর্যের মায়ের ব্যবহারে সন্তুষ্ট উনি, খুব ভালো মনে হয়েছে। পরদিন সকালে না খেয়ে ত্রিধা বের হয়ে যায়। তাড়াতাড়ি বের হয়ে পড়েছে আজকে, তাই হেঁটে হেঁটে সামনে এগোচ্ছে। ইচ্ছে করছে রাস্তার মাঝে খানে বসে থাকতে। গতকাল রাতেও খায়নি, তারপর আবার এখনও খেয়ে বের হয়নি। খিদে আছে ঠিকই পেটে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। রাস্তার সাইড থেকে ঝালমুড়ি কিনে খেতে খেতে হাঁটতে থাকে। অনেকটা হাঁটার পর রিক্সা নিয়ে সোজা অফিসে চলে যায়। সবাই নতুন কাজ করছে। ত্রিধা যারা বুঝতে পারছে না তাদের একটু দেখিয়ে দিচ্ছে। অনেকে করছে, ত্রিধা দাঁড়িয়ে সব থেকে সবটা দেখছে। তুর্য রেডি হয়ে খেতে আসলেই তুর্যের মা জিজ্ঞেস করে বিয়ের ব্যাপারটা। তুর্য বলে, আমার আপত্তি নেই, তবে আমি কিছুদিন সময় চাচ্ছি। আর ত্রিধাকে এই বিষয়ে কিংবা আমার কথা কিছু বলবে না। আমি দেখতে চাই ওর মতামত আমার মতো করে, তারপর সবটা হবে আম্মু। তুর্যের মা তো ছেলের কথাই খুব খুশি। যাক, ছেলে রাজি হয়েছে এতেই অনেক। তুলি উঠে এসে নিজের ভাইকে জড়িয়ে ধরে, তারপর বলে, আজকে আমি ভীষণ খুশি। যাক, অবশেষে আমার বাড়িতে আব্বুকে নিয়ে আসবো, আর দুজনে একসাথে রাতে শুয়ে শুয়ে সারা রাত গল্প করব। আহ, ভাবলেই কেমন যেন শান্তি শান্তি লাগছে। তুর্য মনে মনে বলে, বিয়ে করবো আমি, আমার বউকে নিয়ে উনি সারা রাত গল্প করবেন। তাহলে কি আমি কি করব? ওনাকেও একজনের গলায় ঝুলিয়ে গল্প করার ব্যবস্থা করে দিতে হবে দেখছি, নাহলে যে আমাকে প্রচুর জ্বালাবে। বোনের মাথায় গাঁটটি মেরে বলে, আগে বিয়েটা হোক গাধা মেয়ে। খুশির ঠেলা আবার বলে দিস না, তাহলে কিন্তু শুরু হওয়ার আগে শেষ, বুঝলি? তুলি মাথা নেড়ে আচ্ছা বলে। তুর্য মুচকি হেসে মায়ের থেকে বিদায় নিয়ে চলে আসে। কিছু না খাওয়ায় শরীরটা কেমন যেন করছে। তারপর আবার খালি পেটে মশলাযুক্ত ঝালমুড়ি খাওয়া হয়েছে। তবুও বসে বসে মনোযোগ দিয়ে নতুন কিছু আর্ট করার চেষ্টা করছে ত্রিধা। তবে মাথায় এই মুহূর্তে কিছুই আসছে না। মনে মনে বলে, এই রুমি এত সহজে কিভাবে বিয়ে করে নিল? আমি তো চিন্তায় বিয়ের আগেই মরে যাব দেখছি। মোবাইলটা বের করে রুমিকে কল করে ত্রিধা। তারপর কতক্ষণ বকাঝকা করে। তোর মা যা করা করেছে। কে বলেছিল আমার বাসায় সম্বন্ধ নিয়ে যেতে? তুই কি ছেলেটাকে চিনিস রুমি? রুমি না জানার ভান করে বলে, আমি কিছু জানি না। আম্মু কি হয়েছে আমাকে তো বলেনি, তবে এটা বলেছে মানুষগুলো খুব ভালো। তুই সুখী হবি ত্রিধা। রুমি না জানার ভান করে বলে। ত্রিধা বুঝতে পেরেছে আর লাভ হবে না, তাই রেগে কল কেটে দেয়। মনে মনে বলে, যা ইচ্ছে করুক, আমার ইচ্ছের কোনো দাম নেই ওদের কাছে। থাক কয়দিন, আর মানুষ বাঁচে কোনো রকম। দাঁতে দাঁত চেপে না হয় শেষ করে দিব গোটা জীবন, তবে বোধহয় আক্ষেপ থেকেই যাবে আমার ইচ্ছে অপূর্ণের। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে কাজে মনোযোগ দেয়। তুর্য অফিসে এসে নিজের রুমে যাওয়ার সময় ত্রিধার ফোন আলাপ শুনতে পায়। কথা শেষ হলে আমার রুমে এসো বলে চলে যায়। ত্রিধা ভ্রু কুঁচকে ভাবে, উনি আবার কখন এলেন? যাই হোক, এসব আমার না ভাবলেও চলবে। আমার জ্বালায় আমি বাঁচি না। তুর্য আর মাহাদি আঙ্কেল বসে বসে ইম্পর্টেন্স কথা বলছে। এর মধ্যে ত্রিধা প্রবেশ করে। ত্রিধাও পাশে বসে। তিনজন মিলে অনেকটা আলোচনা করে, কখন কি করলে বা কেমন করে শুরু করলে ভালো হবে। এখন থেকে অফিসের টাইম এবং বেতন বাড়ানো হবে, সবাইকে বলে দিতে বলে তুর্য। কথা শেষ হলে মাহাদি আঙ্কেল চলে যায়। ত্রিধা উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, স্যার, আমিও কি যেতে পারি? তুর্য ফোনের দিকে তাকিয়ে বলে, রেগে আছো কেন? আর এমন মন মারা দেখাচ্ছ কেন? কোনো সমস্যা নাকি? ত্রিধা বিড়বিড় করে বলে, শুধু সমস্যা নাকি, একদম ঘূর্ণিঝড় শুরু আমার জীবন। কি বিড়বিড় করছো? আর কিছু জিজ্ঞেস করেছি আমি? ত্রিধা চেয়ারে আবার বসে পড়ে, মনে মনে চিন্তা করে। স্যারকে বলে যদি আম্মুকে বোঝানো যায় তাহলে তো ভালোই। আম্মু নিশ্চয়ই স্যার বুঝিয়ে বলে বুঝতে পারবে। তারপর বলে, স্যার, একটা উপকার করবেন? তুমি উপকার চাচ্ছ আমার কাছে? ভাবা যায়? কুইক বলে ফেলো। ফোনটা পাশে রেখে ত্রিধার দিকে তাকায়। আসলে রুমির আম্মু আমার আম্মুর মাথাটা খেয়ে বিয়ের ভূত ঢুকিয়ে দিয়েছে।
এখন আম্মু আমার বিয়ে দিয়ে দিবে। ঠিকও করে ফেলেছে। আপনি একটু আম্মুকে বুঝিয়ে বলুন না, তাহলে আম্মু ঠিক বুঝবে। আমি বিয়ে করতে চাই না। কেন? কারোর সাথে প্রেম বিষয়ক অঘটন ঘটিয়ে রেখেছ নাকি? তাহলে এক কাজ করো, বুঝিয়ে লাভ নেই, তার সাথে পালিয়ে যাও। আমি আমার বাড়িতে একরা থাকার ব্যবস্থা করে দেব না, সমস্যা নেই। ত্রিধা রেগে উঠে দাঁড়ায়, দাঁতে দাঁত চেপে বলে, আপনার এত বিশ্রী বুদ্ধি আর সাহায্যের থেকে বিয়ে করে নাও অনেক বেটার। আমার বিয়েতে তো আপনাকে আমি দাও তো দিব না। এরপর বিড়বিড় করে বকতে বকতে ত্রিধা বের হয়ে যায়। দরজার কাছে যেতে ত্রিধা পড়ে যেতে নিলেই দেওয়ালে ধরে দাঁড়িয়ে পড়ে। তুর্য তাড়াতাড়ি করে ত্রিধার হাত ধরে বলে, কি হয়েছে? নিশ্চয়ই খাওনি কিছু? তেজ তো ঠিকই আছে, কাজের বেলায় না, শুধু আমার বেলায়। ত্রিধা ঝটকায় হাত ছাড়িয়ে বলে, আমার বর কষ্ট পাবে, হাত ধরবেন না। তুর্য পকেটে হাত দিয়ে বাঁকা হেসে জিজ্ঞেস করে, তা বরের জন্য তো দেখছি ভালোই আমানত রেখে দিচ্ছ। বিয়ের পর তো বর পাগল অবধি পেয়ে যাবা দেখছি। তাতে আপনার কি? আমার বর, আমি তার জন্য পাগল থাকবো না তো আপনি থাকবেন? আমি তোমার বরের জন্য পাগল থাকবো কেন? আমি তো আমার বউর জন্য পাগল থাকবো। বুঝতে পেরেছি, নিজের তো বিয়ে হচ্ছে না, তাই হিংসে হচ্ছে। ভেবেছিলাম বিয়েটা এখন করব না, কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছি কয়েকদিনের ভিতরেই করে নিব। তখন আমার বরকে দিয়ে আপনার ঘাড় মটকে দেব, আর পায়ে পা লেগে ঝগড়া করা বের হবে। তোমার বর বুঝি ভূত? আমি যতদূর জানি ভূতেরা ঘাড় মটকায়। ত্রিধা আর দাঁড়ায়নি, চলে যায়। তুর্য পেছন থেকে ডেকে বলে, নাস্তা করে কাজ করো, এর আগে যেন কেবিনে না দেখি। ত্রিধা এবার ক্যান্টিনে গিয়ে আগে খেয়ে নেয়। হালকা পেট ব্যথাও করছে। তুর্য চেয়ারে বসে হাসতে থাকে। এর জন্যই মেয়েকে এত ভালো লাগে। জীবন সঙ্গে একটু অভিমানের ঝগড়টে না হলে যে ভালোবাসা দেখানো যায় না। খুব শীঘ্রই বিয়ে করে বড় জায়গা আর আমানত সবটি দখল করতে চাই। ঝগড়টে রানী, তোমার মতো মানুষ সত্যি পেয়ে যাব এত সহজে কল্পনা করিনি। আমি জানি তুমি আমাকে, আমার পরিবারকে ঠিক আগলে রাখবে। আমি যে মিস করতে চাই না এত সুন্দর মানুষকে পেয়ে যাওয়ার অফারটা। লাভ ইউ আম্মু, তুমি আমার জন্য একদম পারফেক্ট জনকে সিলেক্ট করেছো। পরদিন ত্রিধার মা ত্রিধাকে অফিসে যেতে দেয়নি। ত্রিধা ফোন করে ছুটি নিয়েছে। ত্রিধা আর রুমিকে পাঠানো হয়েছে ছেলের সাথে দেখা করতে, আর ছেলে মেসেজ করে ঠিকানা পাঠিয়ে দেবে। ত্রিধা ব্লগটা খুলে দেয় যাতে করে মেসেজ দিতে পারে। আজকে ফাইনাল করে আসবে বিয়েটা হচ্ছে না, তবে খানিকটা ভয়ে হচ্ছে। আদৌ বিয়েটা ভাঙতে পারবে তো? কেন জানি মনে হচ্ছে বিয়েটা হয়ে যাবে, তবুও চেষ্টা তো করতে হয়। তুর্য আর তুলি রেডি হয়ে নেয়। ওরা দুজন যাবে ত্রিধার সাথে কথা বলার জন্য। যদিও পরিচয় দিয়ে কথা বলবে না, তবে যাবে ওরা। আর তুর্য যাকে দিয়ে বলিয়ে রেখেছে ত্রিধাকে শাড়ি পরে আসতে বলার জন্য। আর তুর্য মাকে দিয়ে বলিয়ে রেখেছে ত্রিধাকে শাড়ি পরে আসতে বলার জন্য। তুর্য দেখতে চায় ত্রিধা কতটা আগ্রহী। ত্রিধার মা যখন শাড়ি পরতে বলে খুব রাগারাগি করে ত্রিধা। হে আবার কেমন মানুষ, বিয়ে এখনো হয়নি, এতে এত নিয়ম? আমি কি বিয়ে করব নাকি নিজেকে বিক্রি করে দিব শুনি? অবশেষে বোরখা আর হিজাব পরে ত্রিধা। কোনো রকম সাজ কিংবা আলাদা কিছু করেনি। মনে মনে বলে, এমনভাবে যাব যাতে পছন্দ না হয়। বর্তমান যুগ নিশ্চয় এমন একজন মানুষ এত স্টাইলিস্ট কম জানা মেয়েকে পছন্দ করবে না। যা কথাবার্তা মেসেজ দেখলাম, না জানি বাস্তব কেমন বদমাস, আল্লাহই জানে। তুর্য আর তুলি প্ল্যান করে নিয়েছে ঠিক কী করবে। তুলি তো খুব খুশি। তারপর আবার এমন কাণ্ড করবে। তুর্য খুব সুন্দর করে আজকে পরিপাটি হয়ে চোখে সানগ্লাস পরে বের হয়। তুলিও খুব সুন্দর করে রেডি হয়ে নেয়। তারপর মায়ের থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ে। রুমি এসে পড়েছে। ত্রিধা বোরখা পরে রেডি হয়ে বের হয়। বরাবরের থেকে যদিও ত্রিধাকে বেশি সুন্দর লাগছে, কিন্তু ত্রিধাকে কেউ বলছে না। ত্রিধা আর রুমি চলে যায় রেস্টুরেন্টে। স্পেশাল গেস্ট যেখানে বসে ওখানে গিয়ে বসে ত্রিধা আর রুমি। এখনও কেউ আসেনি। বোরিং লাগছে ত্রিধার খুব, তাই কফি অর্ডার করে দুই বান্ধবী ফোন টিপতে টিপতে খেতে থাকে। ত্রিধা রুমিকে উদ্দেশ্য করে বলে, ছেলেটা কতটা কেয়ারলেস, দুটো মেয়ে মানুষকে বসিয়ে রেখে আসছে না। এর সাথে বিয়ে হলে তো আমাকে গুনাতেই ধরবে না? হয়তো কোনো সমস্যায় পড়েছে, একটু অপেক্ষা কর, ঠিক চলে আসবে। রোমিও তুর্য আর তুলি ঠিক কী করতে চাচ্ছে জানে। এর মধ্যে আগমন ঘটে তুর্য আর তুলির। একবার আর চোখে ত্রিধাকে খুঁজে নেয়, কিন্তু দেখতে পায়নি। তুলি রুমিকে দেখতে পেয়ে ইশারায় দেখায়। তুর্য শুধু ত্রিধার পেছন দিকটায় দেখতে পাচ্ছে।
তবে বুঝতে পারছে না এটা ত্রিধা নাকি। তুলি ভাইকে বলে, আমি বরং রুমি ভাবি বলে এগিয়ে যাই, তারপর তুমি আসো। তুলি এগিয়ে এসে বলে, ভাবি তুমি এখানে? তোমার সাথে দেখা হবে ভাবিনি। তারপর পাশে তাকিয়ে বলে, ত্রিধা আপু তুমিও? ত্রিধা উঠে দাঁড়ায়, দুজন জড়িয়ে ধরে। ত্রিধা আমতা আমতা করে বলে, এমনি এসেছিলাম আর কি। তুমি কার সাথে এসেছো? এর মধ্যে তুর্যের আগমন ঘটে। রুমির সাথে হাসি মুখে কথা বলে ত্রিধার দিকে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, অফিস ছেড়ে রেস্টুরেন্টে ঘোরা হচ্ছে তাই না? আর আজকে তো দেখছি একদম অন্য লোকে, ব্যাপার কি? ত্রিধা জোরপূর্বক হেসে বলে, একটু দরকার এসেছি। রুমির দিকে রাগে চোখে তাকায়। তুর্য চেয়ার টেনে বসে, সাথে তুলি রুমিও বসে পড়ে। ত্রিধা দাঁড়িয়ে আছে দেখে তুর্য গিয়ে বলে, ত্রিধা একটু আসছে বলে বের হয়ে সাইডে গিয়ে ওই ছেলের নাম্বারে কল করে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। ত্রিধার তো এবার রাগে মাথা ফেটে যাচ্ছে। রুমিকে ইশারায় নিয়ে ইচ্ছে মতো বকাবকি করে। তোর আত্মীয় এমন আবাল কেন? আমাদের সময়ের কি দাম নেই ওই ছাগলের কাছে? এর সাথে বিয়ে হলে তো আমার হাতে মরতে হবে নির্ঘাত। এর থেকে ভালো তুই ভালোই ভালো বুঝিয়ে বলবি ক্যান্সেল করে দিতে। তুর্য আর তুলি তো বসে বসে হাসছে। এর মধ্যে ত্রিধা আর রুমি গিয়ে পাশে বসে। ত্রিধা ফোনের দিকে তাকিয়ে আছে। তুর্য ত্রিধাকে উদ্দেশ্য করে বলে, তুমি বসছো না কেন? আজকে তোমাকে একদম আন্টি আন্টি লাগছে। ত্রিধা খুব খুশি হয়ে বলে, সত্যি বলছেন স্যার? আপনাকে মন থেকে ধন্যবাদ আজকে। উফ, যাক, এইবার আমার ভালো লাগছে। তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়। এসে আন্টির মতো দেখতে বলে রিজেক্ট করে দিয়ে যা ভাই। অনেকক্ষণ বসে থাকে সবাই। সবাই খাবার খেলেও ত্রিধা কিচ্ছু খায়নি। তুমি কি কোনোভাবে তোমার বরের সাথে, মানে হবু বরের সাথে দেখা করতে এসছো নাকি? আমাদের সাথে দেখা হয়েছে বলে দেখা করতে পারছো না? ত্রিধা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আপনাকে বলবো কেন? নজর লাগিয়ে দিবেন? আমি চাই না আমাদের হবু জামাই বউয়ের মধ্যে কেউ নজর লাগাক। সরি। তুলি আর রুমি হাসতে থাকে। তুর্য আর তুলি তারপর উঠে বিদায় নিয়ে চলে যায়। ত্রিধা আর রুমি আরও কিছুক্ষণ অপেক্ষা করে চলে যায়। ত্রিধা বাসায় এসে মায়ের সাথে ঝগড়া করে। যে ছেলে বিয়ের আগে কেয়ার করতে পারে না, সে তো বিয়ের পর আমাকে পাত্তাই দিবে না। আমি কমপক্ষে এমন কেয়ারলেস দায়িত্বহীন মানুষকে বিয়ে করতে পারবো না। আরও কিছুক্ষণ বকবক করে ত্রিধা। এর মধ্যে ত্রিধার ফোনে মেসেজ আসে। আসলে আমার একটা দরকার পড়ে গিয়েছিল, আর ফোনে চার্জও ছিল না, তাই তোমাকে জানাতে পারিনি। তুমি চাইলে এখন আমরা দেখা করতে পারি। আমি এখন ফ্রি আছি। ত্রিধা ফোনটা নিয়ে নিজের রুমে চলে যায়। তারপর লিখতে থাকে, আমি আপনার বিয়ে করা বউ এখনো হইনি। জব লোক। আপনার মতো এমন কেয়ারলেস মানুষকে নিয়ে সারা জীবন আমি থাকতে পারবো না। একটা মেয়ে মানুষকে সারাদিন বসিয়ে রেখে এখন নাটক করছেন। দয়া করে আমার পরিবার আর আমাকে বিয়ে করার আশা ছেড়ে দিন। আল্লাহ হাফেজ। তারপর আবার নাম্বারটা ব্লক করে দেয়। তুর্য এসে ফ্রেশ হয়ে ত্রিধাকে মেসেজ দেয়। ত্রিধার কাণ্ডে হেসে যাচ্ছে তুর্য। তুলিও মাকে বলে হাসছে। সব থেকে ভালো লেগেছে আজকের বোরখা পরে বের হওয়াটা। যাক, যার তার কথায় শাড়ি পরে বের হয়নি, এটাই অনেক। তুর্য মেসেজ সেন্ড করে বুঝতে পারে নাম্বারটা ব্লক লিস্টে চলে গেছে। ত্রিধা আর কিছুই বলেনি। মাকে বলে দিয়েছে এরপরও যদি মনে হয় এমন ছেলের সাথে বিয়ে দেওয়া যায় তাহলে জাস্ট কিছু বলার নেই। সকালে ঘুম থেকে উঠে মায়ের সাথে একটু সাহায্য করে ত্রিধা। এরপর খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। তুর্য আজকে ত্রিধার আগে চলে এসেছে। অফিসে অনেক কাজ আছে তাই ব্রেকফাস্ট করে আসেনি, তবে সাথে আম্মু খাবার দিয়ে দিয়েছে। কাজ শেষ করে কেবিনে বসে খাচ্ছে। এর মধ্যে ত্রিধার আগমন। স্যার, আসবো? বলেই ভেতরে প্রবেশ করে। তুর্যকে খেতে দেখে একটু পর আসছি বলে চলে যেতে নিলেই, আমার শেষ, বসো, একটু গুছিয়ে নেই। আপনি সরুন, আমি করে দিচ্ছি। তারপর সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখে। তারপর টেবিলটাও পরিষ্কার করে। তুর্য পাশে ত্রিধার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, মুগ্ধ চোখে ত্রিধাকে দেখছে। ত্রিধা সব গুছিয়ে ওয়াশরুমে হাত ধুতে চলে যায়। ত্রিধা এসে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলে, বিয়েটা করে নিন, বউ গুছিয়ে টুছিয়ে দিয়ে যাবে স্যার। তুর্য সামনের চেয়ারে বসতে বসতে বলে, বউ তো অফিসে, পকেটে নিয়ে আসতে পারবো না পরিষ্কার করার জন্য। আর তোমাকে বলতেও ভুলে গেছি, আমার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। সাথে সাথে ত্রিধার মুখটা মলিন হয়ে যায়। ত্রিধা নিজেও বুঝতে পারছে না এমন লাগছে কেন। তুর্য হাসতে হাসতে বলে, তা তোমারটা কবে? আমার কিন্তু সামনের সপ্তাহে।
আশা করি বর নিয়ে চলে আসবে। ত্রিধা উঠে দাঁড়িয়ে নিজে বিয়ে করবেন না করুন না, আমারটা না ভাবলেও চলবে। আর আমি মোটো আপনার বিয়ে খেতে যাচ্ছি না। বলে হনহন করে বেরিয়ে যায়। তুর্য অবাক হয়ে ভাবে, কি হলো এটা? মহারানী আমার বিয়ের কথা শুনে তো রেগে গেল কেন? ত্রিধা বসে বসে কাজ করছে, মাথাটাও সাথে ব্যথা। তারপর আবার মনটাও ভালো না। অফিসে থাকতে একদম অসহ্য লাগছে। এর মধ্যেই রুমির কল। কতক্ষণ রুমির সাথে ফোনে কথা বলে। এর মধ্যে অফিসে তুলি আসে। ত্রিধার সাথে কথা বলে ভাইয়ের কেবিনে চলে যায়। ত্রিধা মনে মনে বলে, যা বাবা, আগে তো তুলি এমন করতো না, এলে আমার সাথেই বসে থাকতো। তবে ত্রিধার কাছে ব্যাপারটা খারাপ লাগে। তুর্য আর তুলি দুজনেই বসে বসে কথা বলছে। তুলির আম্মুও ত্রিধার মাকে জানিয়ে দিয়েছে সামনের সপ্তাহে বিয়েটা হয়ে যাবে। তবে কোনো রকম অনুষ্ঠান করা হবে না, ব্যবসায়িক ঝামেলা কমলে তখন বড় করে অনুষ্ঠান করা হবে। ত্রিধার আম্মুও খুব সহজেই রাজি হয়ে যায় এবং তুর্যের মা আর রুমির আম্মু মোয়াজের আম্মু ওদের বাড়িতে এসে কিছু গিফটও দিয়ে যায়। আর ত্রিধাকে একদম বিয়ের দিনই ওরা দেখবে। ত্রিধার মাকে সান্ত্বনা দিয়ে বলে, একদম চিন্তা করবেন না আপা, আমি ত্রিধা মাকে নিজের মেয়ের মতো করে আগলে রাখবো। ত্রিধার মা তো কি কান্না, মেয়েটা বড়, তারপর আবার এত অল্প বয়স, খুব কষ্ট হয় যে ওনার। ওর বাবা বেঁচে থাকলে আরও খুশি হতো। শেষ পর্যন্ত মেয়ের বিয়েটা দেখে যেতে পারল না। তুলি আর তুর্য ত্রিধার ক্যাবিনে আসে। ত্রিধা মনোযোগ দিয়ে কাজ করছে, তার অন্যদিকে কোনো খেয়ালই নেই। ত্রিধাপু, আমাদের সাথে একটু মার্কেটে যাবে? কিছু শপিং করার দরকার ছিল, একা যেতে ভালো লাগছে না। ত্রিধা তুলির দিকে তাকিয়ে আবার তুর্যের দিকে তাকায়। আস্তে করে উত্তর দেয়। স্যারকে সাথে নিয়ে যাও। তুলি আরও একটু সামনে এসে ত্রিধার হাত ধরে বলে, ভাইয়াও যাবে, তুমিও চলো। আসলে ভাইয়ার বিয়ের কিছু কেনাকাটা করা দরকার, আর আমি তেমন একটা বুঝি না, তুমি সাথে চলো তো। তারপর ত্রিধার হাত ধরে টানতে টানতে বের করে নিয়ে যায়। ত্রিধা এমন এক পরিস্থিতিতে পড়েছে, নাও করতে পারছে না। একবার তুর্যের দিকে আর চোখে তাকায়, দেখে খুব খুশি দেখাচ্ছে। তিনজনে মিলে গাড়িতে গিয়ে বসে। তুর্য কার সাথে যেন ফোনে কথা বলছে আর মুস্কি মুস্কি হাসছে। ত্রিধার তো এসব দেখে খুব বিরক্ত লাগছে, ইচ্ছে করছে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যেতে। ত্রিধা মন খারাপ করে বসে আছে আর পাশে থেকে বকবক করে যাচ্ছে তুলি। অথচ ত্রিধা এসবে খেয়াল নেই। এর মধ্যে ত্রিধার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে পায় মায়ের নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করে সুন্দর করে বিনয়ের সাথে সালাম দেয়। ত্রিধার আম্মু মুস্কি এসে সালামের উত্তর নেয়। তুমি তোমার বসের থেকে সপ্তাহখানেকের ছুটি নেওয়ার কথা বলে আসবে ত্রিধা। ওরা এসেছিল, ওরা চাচ্ছে সামনের সপ্তাহে বিয়েটা সেরে ফেলতে। আমিও মনে করি বিয়েটা হয়ে গেলেই ভালো, অনুষ্ঠান পরে করা যাবে। ত্রিধা বিরক্ত হয়ে বলে, আমি বাসে আসবো তো নাকি? তখন তো বলতে পারবে, এখন ব্যস্ত আছি, রাখি। তুলি ফোনের সাউন্ডটা একটু বেশি থাকায় সবটা শুনতে পেরেছে। তুর্যও শুনতে পেরেছে। দুই ভাই বোন মিটিমিটি হাসছে। তুলি ত্রিধার দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা কি ত্রিধা আপু? ত্রিধা হালকা হেসে বলে, তেমন কিছু না। আন্টি কেমন আছে তুলি? আমার তো খুব ভালো আছে, তার একমাত্র ছেলের, তাও আবার পছন্দের মেয়ের সাথে বিয়ে হচ্ছে, খুশির সীমা নাই। ত্রিধার কানের কাছে এসে বলে, জানো ভাইয়া, ও খুব খুশি, দেখো না কেমন খুশি খুশি লাগছে। ত্রিধা তুর্যের দিকে আর চোখে তাকিয়ে দেখে সত্যি মুখে সুন্দর হাসি লেগে আছে। মনে মনে বলে, সবাই সবার পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাচ্ছে, আর আমার ভাগ্যটাই এমন একজনের সাথে জুড়ে দিয়েছে, তার দেখাই পেলাম না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে ত্রিধা। তুর্যের মায়ের কল আসে। রিসিভ করে বলে, আমি কিছু গহনা তুলে রেখেছি, এখন আপাতত না কিনলেও চলবে, পরবর্তীতে অনুষ্ঠানের সময় ওকে নিয়ে এসে পছন্দ করে কিনে নিব, সমস্যা নেই। আর বাবাকে কল করে বলে দিও আজকেই যেন চলে আসে। আরও কিছু টুকটাক কথা বলে নেয় তুর্য, আর মায়ের থেকে কিছু লিস্টও নিয়ে নেয় কী কী আনতে হবে। মার্কেটে পৌঁছে গেছে। ত্রিধা চুপচাপ বসে আছে। তুলি আর তুর্য পরিচিত মানুষজনের সাথে কথা বলছে। এখান থেকে সবসময় তুর্যরা শপিং করে, আর ত্রিধা এর আগে কখনো এখানে আসেনি, আজকেই প্রথম। সামনের একটা দোকানে হাওয়াই মিঠাই ঝুলে আছে। ত্রিধা মুচকি এসে চলে যায়, তিনটে হাওয়াই মিঠাই কিনে চলে আসে। একটা তুলিকে দেয়
আর একটা নিজের কাছে রাখে, আর একটা তুর্যকে দেওয়ার জন্য হাত বাড়ায়। তুর্য তো ত্রিধার এমন কাণ্ডে সবার সামনে লজ্জায় পড়ে যায়। তুলি ত্রিধার থেকে নিয়ে বলে, আমাকে দিয়ে দাও ভাইয়া এগুলো। তুর্য মনে মনে বলে, এই মেয়ে তো দেখছি আমাকে লজ্জায় ফেলবে প্রতিনিয়ত। এখনো ছোট আছে নাকি? এত বড় মেয়েগুলো খায় এখনো? তুর্য প্রথমে নিজের পছন্দের কিছু রেডিমেড থ্রি পিস কিনে নেয়। নিজে পছন্দ করে ত্রিধাকে জিজ্ঞেস করে কেমন হবে। ত্রিধা হালকা হেসে বলে, আপনার বউকে যখন দিবেন নিজের পছন্দেই কিনুন, শুনলেও খুশি হবে। আর চয়েস একদম ঠিকঠাক। তুর্য ত্রিধার কথায় মুচকি আসে। তারপর ছোটোখাটো হলুদের জন্য শাড়ি, নিজের জন্য ম্যাচিং পাঞ্জাবি আর সাথে তুলির জন্য ম্যাচিং শাড়িও কিনে নেয়। তারপর কিছু কসমেটিক্স কিনে নেয়। বউয়ের জন্য হলুদের গহনা কিনতে নিলেই ত্রিধা আর তুর্য দুজনেই একসাথে বলে ওঠে, কাঁচা ফুলের মালা নিলে ভালো হবে। ত্রিধা আর তুর্য একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। তুলি আস্তে আস্তে করে বলে, বাহ বাহ। তুর্য অন্যদিকে ঘুরে তাকিয়ে হেসে নেয়। যাক, দুজনের পছন্দের মিল আছে তাহলে। এক পর্যায়ে ত্রিধা বলে, ইচ্ছে করলে আপনার হবু বউকে ভিডিও করে রাখতে পারতেন। তুর্য বাঁকা হেসে আস্তে করে বলে, ভিডিও কলে না, উনি স্বয়ং উপস্থিতি আছেন। ত্রিধা ভ্রুকুচকে তাকিয়ে বলে, কিছু বলবেন কি? তুর্য মাথা নেড়ে না বলে। কেনাকাটা শেষ করে তিনজন মিলে রেস্টুরেন্টে খেতে যায়। সবাই খাবার অর্ডার করলেও ত্রিধা কিছুই খায়নি। তুর্য তুলি জোর করলেও রাজি হয়নি। ত্রিধা আমতামতা করে বলেই ফেলল, স্যার, আমার কিছুদিনের ছুটি লাগবে। কথাটা বলেই মুখটা মলিন করে বসে আছে। তুর্য ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কেন? ত্রিধা মন খারাপ করেই বলে, সামনের সপ্তাহে আমারও বিয়ে। আজকেই সব কিছু ঠিকঠাক হলো। আম্মু ফোন করে বলে দিয়েছে ছুটি নিয়ে নিতে। বিয়ের পর চাকরি করতে দিবে, ওরা বলেছে। ত্রিধা উঠে দাঁড়ায়, বলে, জানি না, আমি কিচ্ছু জানি না। আমার আর ভালো লাগছে না, প্লিজ অফিসে চলুন। তারপর তুলিকে বাসায় নিয়ে তুর্য ত্রিধাকে নিয়ে অফিসে চলে আসে। অফিস শেষ হলে ত্রিধা কারোর সাথে কোনো কথা না বলে মন খারাপ করে চলে যায়। তুর্য বলে দিয়েছে আর 2 দিন আসো, তারপর ছুটি দেওয়া হবে। ত্রিধা 2 দিন অফিস করেছেও, তবে তুর্যের সাথে তেমন কথাও বলেনি। মন খারাপ করে শুধু কাজ করে গেছে, আর বাসায় ফিরেও রুম থেকে বের হয়নি। দেখতে দেখতে 3-4 দিন পেরিয়ে গেছে। বাসায় বিয়ের আমেজ শুরু হয়ে গেছে। রুমি এসে পড়েছে, সাথে ও বাড়ির সবাই। ত্রিধা ঠিকমতো খাওয়া দাওয়াও করে না, অনেকটা শুকিয়ে গেছে। এরপর আর ছেলের সাথে দেখা করার কথা কেউ তোলেনি। ত্রিধারও ইচ্ছে জাগেনি। ত্রিধাও কয়েকটা দিন ধরে অফিসে যায় না। বাসায় কাছের কিছু মেহমান এসেছে। মোয়াজ তো সাথে আছেই। এই কয়দিনে ত্রিধাকে খুব মিস করেছে তুর্য। তবুও ব্যাপার না, কয়েকদিন মিস করার পর যদি সারা জীবন পাওয়া যায় তাহলে তো মন্দ না। সব কিছু আয়োজন আরও বাকি কেনাকাটা করতে করতে বিয়ের সময় বেরিয়ে আসে। আজকে ছোটোখাটো আয়োজন করে গায়ে হলুদ করা হবে। তুর্য ঠিক করে রেখেছে, এখন ত্রিধাকে জানানো উচিত। মেয়েটা যে খুব কষ্ট পাচ্ছে। তুলি সেজেগুজে রুমির ফোনে কল করে ত্রিধাকে দেখে নিয়েছে, মন খারাপ করে শুয়ে আছে। তুলি কল কেটে ত্রিধার ফোনে কল দেয়। ত্রিধা প্রথমে রিসিভ করতে না চাইলেও পরে রিসিভ করে। তুলি বলে, আপনি তোমার না আজকে গায়ে হলুদ, সাজুনি কেন? আমাকে দেখো, ভাইয়ার গায়ে হলুদে কি সাজটাই না সেজেছি। ভাবলাম তোমাকে বউ বউ সাজে দেখবো, আর তুমি কি না এখানে শুয়ে আছো? এর মধ্যে ত্রিধা তুলির পেছনে তুর্যকে অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলতে দেখে। ত্রিধার চোখ আটকে যায় তুর্যের দিকে। কি সুন্দর লাগছে! তুর্যকে এর আগে এত সুন্দর ওর চোখে লাগেনি। ত্রিধার কেন জানি খুব কান্না পাচ্ছে। তাড়াতাড়ি করে কল কেটে দেয়। রুমি আর ওর ভাবি রুমে আসে ত্রিধাকে সাজিয়ে দেবে বলে। ত্রিধা রুমির হাতে তুর্যের সেদিনের কেনা শাড়ি দেখে চমকে যায়। শাড়িটা হাতে নিয়ে বলে, কে কিনেছে? রুমি হাসতে হাসতে বলে, ছেলের বাড়ি থেকে পাঠানো হয়েছে। ত্রিধা আর কিছু বলেনি। সবাই সেজেগুজে ত্রিধাকে সাজিয়ে হলুদের প্রোগ্রাম শুরু করে। ত্রিধাকে খুব সুন্দর লাগছে। কাঁচা হলুদ আর সবুজ রঙের পাড়ের শাড়িতে খুব সুন্দর লাগছে, আর গাঁদা ফুলের গহনায় আরও বেশি মিষ্টি লাগছে। ত্রিধার নিজের কাছেও নিজেকে খুব সুন্দর লাগছে। কতদিনের শখ ছিল এমন একটা সাজ সাজবে। আজকে সেজেছে ঠিকই, আনন্দটা আর পাচ্ছে না। ছাদে তুর্যদের বাসায় সবাই মিলে অনেক মজা করে হলুদের প্রোগ্রাম করে। রুমি ত্রিধার ছবি তুলে তুর্যকে পাঠিয়ে দিয়েছে।
বাসায় আসা আত্মীয় স্বজনরা ছবি দেখে প্রচুর প্রশংসা করেছে। তুর্য মোয়াজকে নিয়ে মায়ের কাছে বলে বের হয়ে আসে। ত্রিধাদের বাসার সামনে এসে কল করে ত্রিধাকে। ত্রিধা তুর্যের কল দেখে অবাক হয়। এই সময় উনি নিজের হলুদ ছেড়ে আমাকে কল দিলেন কেন? কল কেটে গেলে টুং করে একটা মেসেজ আসে। কল রিসিভ করো, নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। তুর্য সালামের উত্তর দিয়ে বলে, একটু বাইরে আসো, দরকার আছে। ছি, এত রাতে কিসের দরকার? রাত পোহালে আমার বিয়ে, আপনারও তো বিয়ে। লোকে আর আমার বর জানলে খারাপ ভাববে। এখন আসা যাবে না। কেউ কিছু বলবে না, তুমি আসো। আর না আসলে আমি ভিতরে আসছি। ত্রিধা কল কেটে নিজের রুমে গিয়ে বসে থাকে। ফোনটাও অফ করে রেখে দিয়েছে। তুর্য কতক্ষণ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে। তারপর রুমের থেকে জানতে পারে ত্রিধা নিজের রুমেই বসে আছে। রুমি ত্রিধার মাকে জানায় বর হলুদ দিতে এসেছে। উনি আর রুমির আম্মু এগিয়ে যায় নিয়ে আসতে। তুর্য সালাম দিয়ে হাসি মুখে ভেতরে প্রবেশ করে। তুর্য রুমিকে বললেই রুমি তুর্যকে ত্রিধার রুমে নিয়ে যায়। তুর্য রুমে প্রবেশ করলে রুমি দরজা বাইরে থেকে আটকে চলে যায়। রুমি মনে মনে আন্দাজ করে রেখেছে ভিতরে একটা ঘূর্ণিঝড় হবেই। তুর্য এগিয়ে যায় ব্যালকনির দিকে, যেখানে ত্রিধা দাঁড়িয়ে আছে। ছোট্ট একটা রুম, তবে খুবই গোছানো। রুমে বইয়ের অভাব নেই। মুচকি হেসে ব্যালকনিতে গিয়ে ডাক দেয় ত্রিধা। ত্রিধা হঠাৎ কোনো পুরুষের কণ্ঠ পেয়ে ভয় পেয়ে যায়। বুকে থুতু দিয়ে পেছনে তাকিয়ে দেখে তুর্য। ভয়ে ঢোক গিলে বলে, আপনি এখানে কেন? তুর্য আরও একটু এগিয়ে যেতে ত্রিধা তুর্যকে ধাক্কা দিয়ে রুমে চলে আসে। ভিতর থেকে দরজা আটকে বলে, প্লিজ স্যার, চলে যান। কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, আর বিয়েটাও ভেঙে যাবে। আমার আম্মুকে সামলাতে পারবো না। বলেই কান্না করে দেয়। তুর্য তড়িঘড়ি করে এসে ত্রিধাকে ধরে, মুখটা উপরে তুলে বলে, আরে আরে, কান্না করছো কেন? আমি কি তোমায় বকেছি নাকি? দু হাতে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু খেয়ে বলে, খুব মিষ্টি লাগছে আমার ঝোকরুটি রানীকে। ত্রিধা দূরে সরে গিয়ে বলে, কি যাতা বলছেন? আপনি নিজের গায়ে হলুদ ছেড়ে এখানে আসলেন কেন? আমার বদনাম করার জন্য বুঝি? তুর্য বাঁকা হেসে বলে, তোমাকে পালিয়ে যেতে সাহায্য করতে এসছে। ত্রিধা এগিয়ে এসে তুর্যের কলার ধরে বলে, আমি কি বলেছি পালিয়ে যাব? এত জ্বালাচ্ছেন কেন আমায়? তুর্য এক টানে ত্রিধাকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর ত্রিধার মুখের কাছে মুখ নিয়ে বলে, আমি আমার বউয়ের কাছে এসেছি, এতে কার কে? ত্রিধা তুর্যকে ইচ্ছে মতো কিল মেরেই যাচ্ছে। আমায় ছাড়ুন, আমায় ছাড়ুন বলছি, ছাড়ুন আমায়। তুর্য ছেড়ে দিয়ে বিছানায় বসে বলে, হয়েছে, আর পারছি না। তোমাকে সত্যিটা বলতে এসেছি, তোমার অন্য কারোর সাথে না, আমার সাথে বিয়েটা হচ্ছে। কি? কেন, কোনো সমস্যা কি? তোমার হাতে এখনো সময় আছে, রাজি না থাকলে না করতে পারো। আসলে আম্মুরাই সব ঠিক করে রেখেছে, কিন্তু আমি চাই না তোমার অমতে জোর করে বিয়েটা হোক। একটু ভাব নিয়ে কথাটা বলে। তুর্য জানে ত্রিধা কখনো না করবে না। আপনি আসতে পারেন, আমার এই মুহূর্তে কিচ্ছু ভালো লাগছে না। প্লিজ আসুন। তুর্য এগিয়ে এসে বলে, এমন করছো কেন? আমি ছাড়া অন্য কারোর সাথে বিয়ে হলে বুঝে খুশি হতে, তাহলে তুমি যদি চাও। ত্রিধা চিৎকার করে ওঠে। আমি আপনাকে বলেছি আমি কি চাই? তুর্যের কলার ধরে বলে, আপনি জানেন এই কয়েকদিন কতটা কষ্টে কেটেছে আমার। আগে বললে কি হতো? একটু স্বস্তিতে থাকতাম যে অচেনা মানুষের সাথে বিয়েটা হচ্ছে না। চাকরি, পরিবার সবটাই আমার থাকবে। আরো জোরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, চাই না, আমার আপনাকে চাই না। ফ্লোরে বসে কাঁদতে থাকে ত্রিধা। বাইরে থেকে কেউ কেউ দরজা ধাক্কা দিচ্ছে। কি হয়েছে? তুর্য টেক্সট করে দিয়েছে মোয়াজকে সবাইকে একটু সামলে নিতে। তুর্য সুন্দর করে ত্রিধার পাশে বসে ত্রিধাকে হাসানোর জন্য বলে, তাই হবে। আমার এখন কি করা উচিত? তোমার সাথে কি তাল মিলিয়ে হাত পা ছুঁড়ে কাঁদবো, নাকি রাস্তার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবো? ত্রিধা তুর্যের কথায় দাঁত কিরমির করে ওর দিকে তাকায়। এর মধ্যে তুর্য আম্মুকে কল করে ত্রিধার হাতে ধরিয়ে দেয়। তুর্য জানে ত্রিধা কখনো আম্মুকে ভুল কিংবা রাগ দেখাবে না। তুর্যের মা অনেকক্ষণ ত্রিধাকে বোঝায়, সাথে তুর্যের বাবাও। ত্রিধা এবার উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে 2-1 ফোঁটা পানি ছেড়ে দেয় চোখ দিয়ে। এটা খুশির নাকি কষ্টের নিজেও বুঝতে পারছে না।
তুর্য টেবিল থেকে হলুদ নিয়ে এসে ত্রিধার গালে আলতো করে ছুঁয়ে দেয়। মুচকি হেসে বলে, তুমিই তো বলেছিলে বিয়েটা করে নিতে, তাই ভাবলাম তোমাকেই করে নেই। পকেটে নিয়ে নিয়ে ঘুরতে পারবো। এই কয়দিনের চেহারার যে হাল করেছো। ত্রিধা কিছু বলেনি। তুর্য নিজে ত্রিধার গালের সাথে নিজের গাল ঘষিয়ে হলুদ লাগিয়ে দেয়। তারপর কপালে চুমু খেয়ে বলে, আসছি, আবার কাল চলে আসবো বউ। ত্রিধার বউ কথাটা শুনে পুরো শরীর কেঁপে ওঠে। এর আগে তুর্যের এমন নেশালো গলায় কথা শোনেনি। আজকে যেন একটু ভিন্নই লাগছে তুর্যকে। তুর্যের কথা শুনে অন্যদিকে ঘুরে তাকায়, আর তুর্য খুব সুন্দর করে দরজা খুলে চলে যায়। ত্রিধার কারোর সাথে এই বিষয় নিয়ে কোনো কথাই বলেনি। ত্রিধার আম্মু তো নিজেও জানতো না বিয়েটা যে তুর্যের সাথেই হচ্ছে। গতকালকেই জানলেন উনি, আর খুশিও। সারা রাত বসে আড্ডা, মেহেন্দি পরা সব শেষ করে সবাই। ত্রিধা সারাতে ঘুমিয়ে পড়েছে, আর বড়রা বিভিন্ন কাজে ব্যস্ত। সকালে মানুষের চেঁচামেচিতে ত্রিধার ঘুম ভাঙে। এর মধ্যে রুমে প্রবেশ করে রুমি। ত্রিধা তো ইচ্ছে মতো রুমিকে বকাবকি করে নেয়। রুমি হাসতে হাসতে ত্রিধাকে জড়িয়ে ধরে বলে, হয়েছে, আর ঝগড়া করে এনার্জি নষ্ট করতে হবে না। এমনি শ্বশুরবাড়ি গিয়ে কাজ কাম করে খেতে হবে। তবে যা বর পাচ্ছিস মনে হয় না কাজ করতে দিবে। কালকে থেকে আমাকে ফোন দিয়ে দিয়ে জ্বালিয়ে মারছে। উফ বাবা, নিজের বউকে ফোন দিতে পারে না, আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। ত্রিধা ফোনটা হাতে নিয়ে নাম্বারটা ব্লক লিস্ট থেকে আনব্লক করে নেয়। সাথে সাথে তুর্যের কল। ত্রিধা রিসিভও করে। হাত থেকে মেহেদি এখনও ধোয়া হয়নি, শুকিয়ে গেছে। রুমি ত্রিধার দিকে তাকিয়ে মুচকি এসে বাইরে চলে যায়। তুর্য ঘুম ঘুম চোখে নিজের রুমে বসে আছে। ত্রিধা, তুমি ঠিক আছো তো? আচ্ছা, তোমার কি আমাকে পছন্দ না? তুমি কি এখনো কষ্ট পাচ্ছ? আমার প্রচন্ড খারাপ লাগছে তোমার জন্য। প্লিজ উত্তর দাও। ত্রিধা হাতে মেহেদি দিয়ে লেখা তুর্যের নামের দিকে তাকিয়ে মুচকি হাসে। একদম ঝলমল করছে নামটা। বড় করে নিঃশ্বাস নিয়ে বলে, শুনুন, আমার পছন্দ হয়নি, তবে বিয়েটা করছি। কারণ আপনি কি ইচ্ছে মতো পেটানোর না আমার বহু দিনের আর এখনকার শখ। আর শুনেছি বরকে নাকি বউরা পেটাতে পারে, তাই রাজি হয়ে গেছি। নয়তো জীবনও রাজি হতাম না। তুর্য বাঁকা হেসে বলে, তাই? আচ্ছা, তুমি যদি পেটাতে পারো আমি না হয় মার খেয়ে নিব। তবে কালকে না একটা জিনিস বুঝলাম। কি? তুমি খুব ছিচকা তোনে। ফাজিল, আমি একবার এসে নে, দেখাচ্ছি মজা। বলে কল কেটে দেয়। কল কেটে বুকের মধ্যে ফোনটা চেপে ধরে বড় বড় করে নিঃশ্বাস নিতে থাকে। মুখে অবশ্য হালকা হাসি। খুব সুন্দর করে রেডি হয়ে খুব কম মানুষ নিয়ে বের হয়ে যায় তুর্য। তুলি খুব এক্সাইটেড। তুলির আম্মুও সাথে যাবে। বিয়ের গয়না হিসেবে তুর্য সেদিন কিনে আনা গহনাগুলো এনেছে। আর তুর্যের মাও কিছু গড়ে রেখেছিল, সেগুলো এনেছে। ত্রিধাকে সুন্দর করে সাজানো হয়েছে। আজকে ত্রিধার মনে কোনো ভয় আর সংশয় নেই। তবে এত মানুষ দেখে প্রচণ্ড লজ্জা লাগছে। তুর্যদের বাসায় সবাই এসে পড়েছে। সবাই মিলে গেছে ওদেরকে আনতে। সব নিয়ম পালন করে ভিতরে নিয়ে যাওয়া হয় তুর্যকে। বর সাজে একজন রাজপুত্রের মতো লাগছে। ত্রিধা ঘুমটা দিয়ে বসে আছে। তার ঠিক পাশে নিয়ে তুর্যকে বসানো হয়। একদম গা ঘেঁষে বসেছে তুর্য। ত্রিধার হার্টবিট বেড়ে গেছে। লজ্জায় কুকড়ে যাচ্ছে। এত মানুষের সামনে অস্বস্তিও লাগছে। তুর্য হাঁটু গেড়ে বসে ঘোমটাটা তোলে। চারপাশে সবাই একসাথে চিল্লিয়ে বলে, ইয়ে। ত্রিধা মুখ নুয়ে রেখেছে। তুর্য ত্রিধাকে দেখে মুচকি এসে বলে, খুব সুন্দর লাগছে আমার ঝগড়ুটে রানীকে। ত্রিধা চোখ ছোট করে তুর্যের দিকে তাকিয়ে হালকা হেসে দেয়। দেখতে দেখতে সব নিয়ম শেষ করে এবার বিদায়ের পালা। পুরো বাসায় কান্নার রোল। তিন্নির সাথে যাবে। অনেক কান্নাকাটির পর ত্রিধাকে হাত ধরে গাড়িতে নিয়ে বসায় তুর্য। আস্তে আস্তে চলে যেতে শুরু করে নতুন ঠিকানায়। তুর্য হালকা জড়িয়ে ধরে বলে, কান্না করো না, আমি সবসময় তোমাকে এখানে আসতে দিব। বিয়ের আগে যেমনটা ছিল তেমনটাই থাকবে। ত্রিধাকে হাসানোর জন্য বলে, কিন্তু আমাকে ছেড়ে রাতে কোথাও থাকা যাবে না। আবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, এত সুন্দর একটা বর পেয়েছ, কই হাসতে হাসতে বরের বাড়ি চলে যাবে তা না, ওদের কান্নাকাটি করছো। ত্রিধা তুর্যের দিকে তাকিয়ে হেসে দেয়। সাথে তুর্য। বাসায় আসার পর ত্রিধাকে ফ্রেশ হতে নিয়ে যায় রুমে। তুলি গহনাগুলো খুলে রাখতেই অবাক হয়ে যায়। ত্রিধা হাতে নিয়ে বলে, একদম আমার গয়নার মতো দেখতে। এতক্ষণ এত কিছু খেয়াল করেনি। হাতে নিয়ে কান্না করে দেয়।
তুলি একটা কথাই বলেছে। ভাইয়া তোমার জন্য কিনে রেখেছিল। তারপর তুলি নিজে এই কাহিনীটা খুলে বলে, কারণ ভাইয়া ওকে বলেছিল। ত্রিধা গহনাগুলোতে চুমু খেয়ে মনে মনে বলে, আব্বু, তোমার মেয়ে তোমার গড়া গয়নায় বিয়ে করেছে। চোখ দিয়ে আরো কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আজকে এটা আনন্দের। সবাই ত্রিধাকে দেখে প্রশংসা করে। ত্রিধা তো সালাম দিয়ে লজ্জায় কারো মুখের দিকে তাকায়ওনি। নতুন বউ হলে এত লজ্জায় পড়তে হয় জানা ছিল না। ফিসফিস করে ত্রিধার কানে কানে তুলি কথাটা বলে। ত্রিধা ঘুমটার আড়ালে শুধু মুচকি হাসে। রাত 11টায় ত্রিধাকে খুব সুন্দর করে সাজিয়ে তুর্যের রুমে নিয়ে আসা হয়। পুরো রুম ফুল দিয়ে সাজানো হয়েছে। তুর্য অবশ্য রুমেই আছে, তবে নতুন বউয়ের মুখ দেখতে হলে টাকা দিতে হবে। সবাই মিলে ঘিরে ধরেছে। তারপর কি আর করার, অনেক কথা কাটাকাটির পর 10,000 টাকা দিয়ে বেঁচে যায় তুর্য। সবাই মিলে বেরিয়ে গেলে এগিয়ে আসে ত্রিধার সামনে। ত্রিধা তুর্যের পা ধরে সালাম করতে গেলেই তুর্য আটকে নেয়। তারপর ঘুমটা খুলে ত্রিধার দিকে তাকাতেই দেখে ত্রিধা কান্না করছে। মাথাটা নিজের বুকে চেপে ধরে বলে, কান্না করছো কেন বোকা মেয়ে? খুব যত্নে রাখবো তোমায়। সারা জীবন একসাথে ঝগড়া করতে করতে পার করে দিব। এবার ত্রিধা হালকা হেসে বলে, ভালোবাসি। আমি বাসি না। তুর্য ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কেন? কারণ আপনি আমার শত্রু। আপনার সাথে তো আমার প্রতিদিন ঝগড়াই চলবে। আপনি শুধু পায়ে পা লেগে ঝগড়া করেন। তুর্য এগিয়ে এসে ত্রিধার কোমর জড়িয়ে ধরে বলে, আমার এতে চলবে। খুনছুটির মধ্যে পেরিয়ে যাবে গোটা জীবন। অবশেষে খুনছুটি থেকে প্রণয়টা আমাদের হলো বলো। তারপর ত্রিধার কপালে চুমু খেয়ে বলে, একটা আবদার রাখবে? কি? একবার তুমি করে বলোই না, জাস্ট একবার। ত্রিধা 2 হাত নিজের কোমরে ধরে বলে, কি বললেন আপনি? একবার তুমি বলবো কেন? ও, আমার থেকে একবার তুমি শুনে অনেকবার অন্যজনের থেকে তুমি শোনার ধান্দা। তুর্য টান দিয়ে ত্রিধাকে নিজের কাছে মিশিয়ে বলে। আমার তুমি হলেই হবে, অন্য ঘরের প্রয়োজন নেই বউ। তারপর ত্রিধার চোখের দিকে তাকিয়ে বলে, বলো না তুমি। ত্রিধা চোখটা বন্ধ করে এক নিঃশ্বাসে বলেই ফেলে, ভালোবাসি তুর্য। তোমার সাথে গোটা জীবন ঝগড়া করে পার করে দিতে চাই। তুমি আমার গোটা জীবনের ঝগড়া করার সঙ্গী হবে। তবে তুমি ঝগড়া করতে পারবে না। ঝগড়া করার অধিকার শুধু আমার। তুর্য ত্রিধার চোখের পাতায় চুমু খেয়ে বলে, অবশ্যই। এ দেখো, আমি 2 পায়ে দাঁড়িয়ে আছি। আমি তোমায় ভালোবাসি। কানের কাছে ফিসফিস করে বলে, ভালোবাসি আমার বউকে। এরপর দুজন মানুষের ভালোবাসা পূর্ণতা পায় খুব সুন্দর করে। সারা জীবন খুনসুটি আর ভালোবাসায় বেঁচে থাকুক তুর্য ও ত্রিধা।